رحم الله من قرأ الفاتحة. بسم الله. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إلهي أنطقني بالهدى وألهمني التقوى. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين. والصلاة والسلام والتحية والإكرام على نبيه وحبيبه سيد المرسلين وشفيع المذنبين، بعثه رحمة للعالمين، الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. ثم الصلاة والسلام على وصيه ووزيره وأمينه وأشرف عترته وذريته يا أبا الحسن يا أمير المؤمنين يا علي بن أبي طالب يا حجة الله على خلقه يا سيدنا ومولانا إنا توجهنا واستشفعنا وتوسلنا بك إلى الله وقدمناك بين يدي حاجاتنا يا وجيها عند الله اشفع لنا عند الله يا وجيها عند الله اشفع لنا عند الله يا وجيها عند الله اشفع لنا عند الله. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকের এই মজলিসে উপস্থিত হবার। বিগত মজলিসগুলোতে বলেছি, তার তৌফিক যদি আমাদের না থাকে তাহলে আমরা এই ফারশে আজাতে বসতে পারবো না। এবং অনেক সময়
আওয়াজ যায়, মজলিস শুনে তার একটা সওয়াব অবশ্যই আছে, কিন্তু ফারসে আজায় এমন কিছু ঘটনা ঘটে যেটা থেকে বঞ্চিত হয় যারা দূরে অবস্থান করে মজলিস শুনে। অবশ্যই মজলিস শোনার সওয়াব আছে এবং এতে মানুষের মনে পরিবর্তন আসে, কিন্তু যে ঘটনাটা ফারসে আজায় অথবা এই যে একসাথে কিছু মানুষ বসে একত্রিত হয়ে কেউ বলছে কেউ শুনছে, এটা মধ্যে একটা ঘটনা ঘটে যেটা থেকে কিন্তু যারা এখানে উপস্থিত থাকে না তারা বঞ্চিত থাকে। না হলে শোনাটাও একটা তৌফিক, এখানে আসাটাও একটা তৌফিক, বসাটাও তৌফিক, দূরে যারা আছেন শুনছেন আমার সাউন্ড তাদের জন্য একটা তৌফিক। এখানে কি ধরনের ঘটনা ঘটে যেটা আমরা হাদিসে কিসার শেষ অংশে আমরা পড়ে থাকি, আমরা পেয়ে থাকি। হাদিসে কিসা সম্পর্কে যখন হযরত আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, যখন হযরত জিবরাইল এসে যখন বিভিন্ন বা আল্লাহর পক্ষ থেকে সেই বার্তা পৌঁছে দিলেন, তখন আলী আলাইহিস সালাম বললেন ইজান, তাহলে তো ইজান ওয়াল্লাহি, ওয়াল্লাহি মানে আল্লাহর কসম খেয়ে বলছেন কে? হযরত আলী আলাইহিস সালাম। ইজান ওয়াল্লাহি ফুজনা, আমরা সফলকাম হয়েছে, কারা? আহলে বাইত। ওয়া ফাযা শিয়াতুনা, এবং আমাদেরকে যারা অনুসরণ করে তারাও সফলকাম হয়েছে। আবার একটা কসম খাচ্ছেন ওয়া রাব্বিল কাবা, ফুজতু ওয়া রাব্বিল কাবা বলে না? হ্যাঁ, এই উপরে ফুজনা মানে কি? ফুজনা বহু বচন, ফুজতু এক বচন, ফুজনা বহু বচন। ফুজনা ওয়া রাব্বিল কাবা, আমরা এবং আমাদের যারা অনুসরণ করে তারা কি সফলকাম হলাম। ফাকালান নবী সানিয়ান ইয়া আলী, হে আলী, দ্বিতীয়বারের মতো, উপরে একবার বলেছেন, দ্বিতীয়বারের মতো কি বলছেন? ওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি নাবিয়্যা, মনোযোগ দিয়ে শুনবেন, তার কসম যিনি আমাকে সত্য নবী রূপে প্রেরণ করেছেন, ওয়াসতাফানি বির রিসালাতি নাজিয়্যা, এবং আমাকে নাজাত দানকারী রাসূল হিসেবে যিনি মনোনীত করেছেন। মা দুকিরা খাবারুনা হাদা ফি মাহফিলিন মিন মাহফিলিন আহলিয়া, জমিনবাসীর পৃথিবীবাসীর যে সকল জলসাগুলো, যে সকল সভাগুলো হয়, তার মধ্যে যে সভাগুলোতে আমাদের নিয়ে আলোচনা হয়, ফিহি জামউম মিন শিয়াতিনা, প্রথম বলছে আমাদের শিয়াদের, ওই মাহফিলে কারা বসে থাকে? যদি আমাদের একদল শিয়ারা, অথবা ওয়া মুহিব্বিনা, অথবা আমাদেরকে যারা ভালোবাসে, সবাই, শুধু শিয়ারা না, যারা শিয়া তারাও, যারা তাদেরকে ভালোবাসে তারাও। ওয়া ফিহি মাহমুমুন ইল্লা ফাতাজাল্লাহু হাম্মা, যাদের মধ্যে যদি কোনো কষ্ট থেকে থাকে সেই কষ্টগুলোকে কি দূর হয়ে যায়। ইল্লা ফারাজাল্লাহু হাম্মা ওয়ালা মাগমুমুন ইল্লা কাশাফাল্লাহু গাম্মা, যদি কারোর কষ্ট থেকে থাকে, যদি কারোর ব্যথা থেকে থাকে, তাহলে এখান থেকে সে ওঠে না যতক্ষণ না তার এটা কি হয়ে যায়, দূর হয়ে যায়। ওয়ালা মাগমুমুন ইল্লা কাশাফাল্লাহু গাম্মা ওয়ালা তালিবু হাজাতিন, সব হাজতের জন্য কি এসেছে এখানে, তাই না? বলছে এই যে ফারসে আজা যেটা বিছানো হয়েছে, যেখানে আহলে বাইতের জিকির হচ্ছে, যদি কারোর কোনো হাজত থেকে থাকে, মনের কোনো চাওয়া থেকে থাকে, তাহলে এখান থেকে সে যখন ওঠে তখন তার হাজতটা কি হয়ে যায়, পূরণ হয়ে যায়। ওয়াকাদ আল্লাহু হাজাতা ফাকালা আলী নিজাম ওয়াল্লাহি ফুজনা ওয়া সুইদনা ওয়া কাযালিকা শিয়াতুনা ফাজ ওয়া সুইদু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই একটা জিনিস। আর এর উপরের অংশ কি বলা হচ্ছে? ওয়া হাফফাত বিহিম নাযারাত আলাইহিমুর রাহমা, যখন এই ধরনের আয়োজন হয় তখন ফেরেশতারা, তখন তাদের কি নাজিল হয়? রহমত নাজিল হয়, রহমত নাজিল হয়। আর কি? ওয়া হাফফাত বিহিমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদের চারপাশ থেকে কি করে? ঘিরে রাখে। ঘিরে রেখে কি করে? বসে থাকে নাকি তারা?
না, ঘিরে তারা কি করে? ওয়াস্তাগফারাত, তারা কি ইস্তেগফার করে, লাহুম, তাদের জন্য। কাদের জন্য? যারা বসে আছে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় বা সেই সভা ভেঙে না যায়। দুটো উদ্দেশ্য নিয়ে আমি এই পোর্শনটা বললাম আজকে কি স্যার। এক, যারা আজকে উপস্থিত আছেন এখানে, তারা অবশ্যই যখন এই ধরনের মজলিসে বসবেন, অবশ্যই হাতে একটা তসবিহ নিয়ে বসবেন। যদি তসবিহ নাও থাকে, মনে মনে কিন্তু জিকিরটা অবশ্যই রাখবেন। মনে মনে আল্লাহর সাথে কথা বলার, কন্টিনিউয়াসলি কথাটা বলবেন। এই অভ্যাসটা যদি আমাদের মধ্যে চলে আসে, এটা খুব বড় একটা নিয়ামত। এবছরের মহরম মাস থেকে যদি আমরা আমাদের জীবনে এই জিনিসটাকে ঢুকাইতে পারি, যে আমরা যে মাহফিলেই যাই বা যে মজলিসেই যাই, সেখানে বসে আমরা আল্লাহর সাথে একটা ওয়াদা করব এবং সেই ওয়াদা আমরা পূরণ করব, অথবা আল্লাহর সাথে কথা বলবো। এখানে বসে ফেরেশতারা যখন যদি আমাদের জন্য ইস্তেগফার করতে থাকে, সাথে সাথে আমরাও যদি ইস্তেগফার করি, তাহলে এর সওয়াবটা, এই ইস্তেগফার কবুল হওয়ার সম্ভাবনাটা অনেক গুণে বেশি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের ওসিলায় আমাদের ইস্তেগফার কবুল করবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বিগত দিনগুলোতে যে আলোচনা করেছিলাম যে ইমাম হোসেন আলাইহিস সালামের কারবালায় আগমন বা তার এই বিপ্লবের মূল উদ্দেশ্য কি ছিল, আমরা বলেছিলাম যে যিনি বিপ্লব ঘটাচ্ছেন, যিনি বিপ্লবকে নেতৃত্ব দিচ্ছেন, তার মুখেই শুনতে হবে বিপ্লবের মূল উদ্দেশ্যটা কি। তিনি সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দরভাবে ব্যাখ্যাটা দিতে পারবেন। যদি অন্য কারোর কাছে আমরা ব্যাখ্যা চাই, তিনি হয়তো নিজেই সেই বিপ্লব সম্পর্কে ভালো ধারণা রাখেন না, অথবা যথেষ্ট তার জ্ঞান নেই। এই জন্য ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে আমরা জানবো। এবং বলেছি যে মদিনা থেকে যখন তিনি বের হচ্ছেন, তখন একটা ওয়াসিয়াত তিনি লিখেছিলেন। সেই ওয়াসিয়াতে কি বললেন? ইন্নী লাম আখরুজ আশিরান ওয়ালা বাতিরান ওয়ালা মুফসিদান ওয়ালা জালিমান, ইন্নামা খারাজতু লিতালাবিল ইসলাহ ফি উম্মতি জাদ্দি। এই পর্যন্ত পড়েছিলাম যে আমি ক্ষমতার লোভে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করার জন্য, অথবা জুলুম করার জন্য, ফাসাদ সৃষ্টি করার জন্য আমি মদিনা থেকে বের হচ্ছে না। কিসের জন্য বের হচ্ছে? লিতালাবিল ইসলাহ, সংশোধন করার জন্য। কাদের মধ্যে সংশোধন করার জন্য? ফি উম্মতি জাদ্দি, আমার নানার উম্মতের মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে, সেগুলোকে সংশোধন করার জন্য আমি বের হচ্ছি। আরো কিছু কথা তিনি ওটার কন্টিনিউশনে বলেছেন। আর কি করতে চান? ওয়াসিরু ওয়ান আমরা বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার, আমি চাই সৎ কাজের নির্দেশ দিতে, অসৎ কাজ থেকে বাধা দিতে। ওয়াসিরু বিসিরাতি জাদ্দি, এবং আমি চাই আমার নানার যে সিরাত, সেই সিরাতের উপর আমল করতে। ওয়া আবি আলী ইবনে আমির আল মুমিনিন আলী ইবনে আবি তালিব, এবং আমি চাই আমার বাবা আমির আল মুমিনিন আলী ইবনে আবি তালিবের সিরাতের উপর আমল করতে। এর বাইরে কিছু না। এটাই চাই, এটাই প্রতিষ্ঠিত করতে চাই। কারণ আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের যে সিরাত, এই সিরাতের সাথে আল্লাহ রাসূলের সিরাতের কোনো পার্থক্য নাই। কারণ আপনারা যখন দ্বিতীয় খলিফা মারা গেলেন, তখন একটা বিষয় এসেছিল, হযরত আলী আলাইহিস সালামের কাছে খেলাফতের প্রস্তাবনা রাখা হয়, এবং খুব টেকনিক্যালি একটা শর্ত দিয়ে প্রস্তাবটা রাখা হয়। শর্তটা কি ছিল? তারা জানতো যে আলী এই ধরনের শর্ত মানবে না। যদি শর্ত না, যেহেতু প্রথম থেকেই জানা এই শর্ত মানবে না। যেমন আপনাকে একজন একটা গিফট দিবে, কিন্তু জানে আপনি নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আপনি পড়েন, সেই লোকটার মন চাচ্ছে না যে গিফটটা আপনাকে সে দেবে। তাহলে একটা শর্ত সে গিফটটা দেওয়ার আগে আপনার সামনে জুড়ে দেয়। কি বলে? বলে যে ভাই, এই গিফটটা আপনাকে দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে আপনি নামাজ পড়া বাদ দিতে হবে। আপনি কি বলেন? ভাই, আপনার ওই গিফট দেওয়ার দরকার নেই। আপনি যদি গিফটটা দিতেন, তাহলে এমনি আমাকে দিতেন। আপনি যখন বললেন যে নামাজ পড়া বাদ দিতে, আমি তো আপনি জানেন তো আমি নামাজ পড়া বাদ দিব না, তার মানে প্রথম থেকেই আপনি চাচ্ছেন। হযরত আলী আলাইহিস সালামকে যখন এই খেলাফতের প্রস্তাব করা হলো, তার আগে একটা শর্ত জুড়ে দেওয়া হলো। সেটা কি? রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে, সিরাতে শাইখাইনের উপর আমল করতে হবে।
হযরত আবু বকর এবং হযরত ওমরের যে সিরাত, তাদের যে কর্মপন্থা ছিল সেই কর্মপন্থা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ হযরত আলী আলাইহিস সালাম কি বলেছিলেন? না, আমি শুধুমাত্র আল্লাহর রাসূলের সিরাতের উপর আমল করব। এই কথার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে আলী আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সিরাতকে তাদের দুইজনের সিরাত থেকে আলাদা করছেন। যদি এই দুইটা সিরাতের মধ্যে মিল থাকতো তাহলে তিনি সেই শর্ত মেনে নিতেন। যে কোনো পার্থক্য তো নেই, তাহলে মানতে অসুবিধা কোথায়? কিন্তু এইখানে যখন উনি এই কথা বলছেন, এটার মাধ্যমে তিনি প্রমাণ করছেন যে এর বাইরে আর কিছুকে তিনি প্রমোট করতে চান না। হযরত আলী আলাইহিস সালামও প্রমোট করতে চান না। এরপর আরো কিছু কথা তিনি বলছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, ফামান কাবিলানি বিকাউলিল হক, যদি আমার এই সত্য কথাকে কেউ গ্রহণ করে নেয়, ফাল্লাহু আউলা বিল হক, তাহলে তাকে পুরস্কার দেওয়ার জন্য কে অগ্রাধিকার রাখে? আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবে যদি কেউ গ্রহণ করে নেয়। এটা খেয়াল করবেন একটু, যে যদি কেউ ইমাম হোসেন আলাইহিস সালাম যে আহ্বান নিয়ে বের হচ্ছে, যে দাওয়াত নিয়ে বের হচ্ছে, এই দাওয়াত যদি কেউ গ্রহণ করে, তাহলে তিনি বলছেন এটার পাদাস, এটার যে সওয়াব, এটার যে প্রতিদান, এটার যে পুরস্কার, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আর ওমান রাদ্দা আলা হাযা, আর যে এটাকে অস্বীকার করবে, যারা ইমাম হোসেন আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়িয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের নামে বিষোদ্গার করছেন, ইমাম হোসেন আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করার বিভিন্ন ভাবে চেষ্টা করছেন। যখন ইয়াজিদকে আপনি ভালো মানুষ বলবেন, তার অর্থ হচ্ছে ইমাম হোসেনকে দোষী সাব্যস্ত করা। নাউজুবিল্লাহ। যদি ইয়াজিদকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করতে চান, তখন চাইবেন আপনি আহলে বাইতকে কলঙ্কিত করতে। অর্থাৎ আল্লাহর দুশমনের দলে যে আল্লাহর দুশমনকে যখন আপনি সুগার কোটেড করতে চাইবেন, তার অর্থ আপনি আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা করছেন। ইমাম হোসেন আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলছেন, ওমান রাদ্দা আলা হাযা, যারা এটাকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, আমার এই দাওয়াতে যারা সাড়া দিবে না, আসবিরু হাত্তা ইয়াকদি আল্লাহ বাইনি ওয়া বাইনাল কওম বিল হক, আল্লাহ রাব্বুল, আমি অপেক্ষা করব, আমি ধৈর্য ধরব ততক্ষণ পর্যন্ত না আল্লাহ আমার এবং ওই কওমের মাঝে, ওই গোত্রের মাঝে তিনি ফয়সালা না করে দেন। ওয়া খায়রুল হাকিম, এবং বিচার করার ক্ষেত্রে তিনি সর্বশ্রেষ্ঠ বিচারকারী। ওয়াহাদা ওয়াসিয়াত ইয়া আখি, কাকে বলছেন? মুহাম্মদ বিন হানাফি। হে আমার ভাই, এটা হচ্ছে আমার ওসিয়াত। ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো ইমাম হোসেন আলাইহিস সালামের, এই যে আমরা হোসেন হোসেন করি, ইমাম হোসেনকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি, এই যে মদিনা থেকে তার যাত্রা শুরু হলো, মদিনা থেকে যাত্রা শুরু হয়ে মক্কায় পৌঁছালেন তিনি, এর মাঝে তার বিভিন্ন খুতবা আছে, বিভিন্ন স্থানে তার খুতবা রয়েছে, বিভিন্ন স্থানে তিনি চিঠি লিখেছেন, বিভিন্ন স্থানে মানুষের সাথে তার কনভারসেশন হয়েছে, তার সাথে অনেকে দেখা করতে এসেছে, তিনি অনেকের সাথে দেখা করতে গিয়েছেন। এইগুলো নিয়ে কেউ কিন্তু চর্চা করে না। অথচ আমরা বলি ইমাম হোসেনকে ভালোবাসি, ইমাম হোসেনকে আমরা কি করি? ভালোবাসি, প্রাণের চেয়ে ভালোবাসি। তা প্রাণের চেয়ে ভালোবাসি, ইমাম হোসেন কি বলছে সেগুলো একবার একটু দেখতে হবে না? ইমাম হোসেন কি বললেন? কিন্তু আমরা এগুলো নিয়ে কখনোই ভাবি না। মক্কা থেকে মক্কায় যখন দাঁড়াচ্ছেন, দোয়ায়ে আরাফা, যদি আমাদেরকে বুঝতে হয় যে আমরা আহলে বাইতের সত্য পথের পন্থী কিনা, তাহলে দোয়ায়ে আরাফা একটা প্রমাণ। এই দোয়ায়ে আরাফা অন্য কারোর কাছে নাই, এটা শুধুমাত্র আমরা বলতে পারি যে আমাদের কাছে আছে। কে দিয়েছেন এই দোয়ায়ে আরাফা? এই দোয়ায়ে আরাফা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম, যখন তিনি সেই মক্কা থেকে নিজের হজকে উমরাতে তাবদীল করে, পরিবর্তন করে তিনি কুফার অভিমুখে রওনা হয়েছিলেন। রওনা হওয়ার মতো সেদিন আরাফার দিন ছিল, তিনি সেদিন দাঁড়িয়ে সেই দোয়া করেছিলেন। এটা 2 লাইন 4 লাইনের কোনো দোয়া না। যদি মোটামুটি ব্যালেন্স হয়েতে পড়া হয় তাহলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে একজন মানুষের পক্ষে, কোন রকম রিপিট ছাড়া। এই দোয়ার মধ্যে কোনো রিপিট নাই, কোন রকম রিপিট ছাড়া এই দোয়া, এত লম্বা একটা দোয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করছেন, এবং সেই দোয়াটা লিপিবদ্ধ হয়ে আমাদের কাছে পৌঁছেছে, এবং আমরা সেটা সেই আরাফার দিনই বসে পড়ি। অর্থাৎ আল্লাহর রাসূল যেভাবে বলেছেন আমরা ঠিক সেইভাবে আহলে বাইতকে ফলো করি। যদি আহলে বাইত কোথাও কোনো দোয়া পড়ে থাকেন, আমরাও চেষ্টা করি সেই সময় সেই দোয়া পড়ার। যদি আহলে বাইত বলে থাকেন তোমাদের সাবে কাদর কবে, তখন আমরা কিন্তু হাত পাই না। আমরা তাকিদ, যদি বলেন এই দিনটা তাকিদ,
কিন্তু আমরা সেই 3 দিন পুরাটাই পালন করে যেদিন বিশেষ তাকিদ করা হচ্ছে আমরা সেই দিনটাকেই বিশেষ গুরুত্বের সাথে পালন করি। এমনও তো হতে পারে যে আহলে বাইত আলাইহিস সালাম 27 রমজানকে আর শাবে কদর বলেননি, হতে তো পারে নাকি? এমন তো হতে পারে নাকি? নাকি পারে না? এখন এই রিওয়ায়াতটা যদি আহলে বাইত থেকে পাওয়া যায়, তাহলে 27 রমজান যদি বলে না থাকে আহলে বাইতের কোন সদস্য, তাহলে শাবে কদর কবে? আমরা প্রত্যেকটি জায়গায় বড় বড় ঐতিহাসিকদের আফসোসের সাথে বলতে হয়, যেমন একজন ঐতিহাসিক, নাম করা একজন ঐতিহাসিক, তিনি আল্লাহর রাসূলের প্রত্যেকটি মুহূর্তগুলোকে তিনি তার ইতিহাসের বইয়ে তিনি লিপিবদ্ধ করেছেন। কিন্তু যখন আল্লাহর রাসূল বিদায় হজ শেষ করে তিনি যখন মক্কা থেকে বের হলেন, মক্কা থেকে বের হওয়ার পর তিনি মদিনায় পৌঁছালেন, এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এই ব্যক্তির মাথায় কি ছিল জানি না, সেই ব্যক্তি যখন তার ইতিহাস গ্রন্থে লিখছে তখন হলো কি, আল্লাহর রাসূল মক্কা থেকে বের হলেন, মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহর রাসূল মক্কা থেকে বের হলেন, মদিনায় পৌঁছে গেলেন, যেন এর মাঝখানে কিছুই ঘটেনি। ইতিহাসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। হযরত আলী আলাইহিস সালামের ফজিল বলা হয়েছে যে 2 ভাবে আলীর ফজিলত দাবানো হয়েছে। এক, আলীর যারা বন্ধু ছিল তারা ভয়ে আলীর ফজিলত বর্ণনা করেনি, আর যারা আলীর শত্রু ছিল তারা আলীর শত্রুতা বর্ণনা করেনি। এবার আপনি চিন্তা করে দেখেন, যদি আলী আলাইহিস সালামের ফজিলত বর্ণনা যদি ওপেন থাকতো এবং কোন রকম বাধা বিঘ্নতা না থাকতো, তাহলে আজকে হযরত আলী আলাইহিস সালামের ফজিলত আমাদের হাতে কেমন করে আসতো, কতভাবে আমরা পেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গাতে ছোট ছোট করে হযরত আলীর হাক্কানিয়াতের ব্যাপারগুলো তিনি দেখিয়ে গিয়েছেন। হযরত আলীর হাক্কানিয়াত অর্থ কি? তিনি হচ্ছেন আহলে বাইতের লিডার, তৎকালীন আহলে বাইতের লিডার তিনি। তার হাক্কানিয়াত প্রমাণ মানে আহলে বাইতের বাকি সদস্যদের হাক্কানিয়াত প্রমাণিত হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালাম সম্পর্কে বহু সংখ্যক হাদিস বলেছেন, কিন্তু আমরা সেদিকে যাই। আহলে বাইতের সদস্যরা বলছেন যে তোমরা বিশেষ দিনে এই ধরনের আমল করো, আমরা কেউ জানি না, আমাদেরকে কেউ বলিনি। কারণ কি, সিস্টেমটা যখন অন্য রুট দিয়ে তৈরি হবে এবং সেখানে আহলে বাইতের অনুপস্থিতি থাকবে, যেখানে ইতিহাস লেখা হচ্ছে ওই রাজ দরবারের ওই সুলতান, ওই শাসকের তত্ত্বাবধানে যে শাসক আহলে বাইতকে দু চোখে দেখতে পারে না, সেখানে ঐতিহাসিক যারা বসে ইতিহাস রচনা করছে, ইতিহাসের বই লিখছে, নিশ্চিত ভাবে এটা কসম খেয়ে বলা যায় সেই বইতে ওই ঐতিহাসিকের সাহস হবে না যে আহলে বাইতের ফজিলত সে লিখবে। কিন্তু তারপরও অনেক জায়গায় তারা না বলে আর পারেনি, এই জন্য অনেক কিছু তাদের হাত থেকে ছুটে যে মানে আল্লাহর কাজ ছিল যে কলম তাদের চলে গেছে সেসব জায়গাগুলোতে, যেখানে হযরত আলী আলাইহিস সালামের ফজিলত বর্ণিত হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা বলেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নুসখা, বিভিন্ন প্রেসক্রিপশন আমাদের জন্য দিয়েছিলেন। সেই প্রেসক্রিপশন গুলো যদি আমরা ফলো করতাম, আজকে আমরা সফলকাম হতাম, আজকে আমাদের মধ্যে এই সমস্যা থাকতো না, মুসলমানরা আজকে সমস্ত বিশ্বব্যাপী রাজত্ব করতো। কিন্তু আমরা সেই প্রেসক্রিপশন গুলো ফলো করিনি। প্রথম প্রেসক্রিপশন বলেছিলাম কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরতে বলেছি, আমরা ধরেছি? আমরা কেউ কোরআনকে আঁকড়ে ধরেছি, কেউ আহলে বাইতকে আঁকড়ে ধরেছি। যারা কোরআনকে আঁকড়ে ধরেছে তারা আহলে বাইতকে ছেড়ে দিয়েছে, যারা আহলে বাইতকে আঁকড়ে ধরেছে তারা কোরআনকে ছেড়ে দিয়েছে। আর যারা কোরআন এবং আহলে বাইতকে একত্রে আঁকড়ে ধরেছে এদের সংখ্যা কম, এবং যেহেতু এদের সংখ্যা কম, এরা হচ্ছে সংখ্যালঘু। সংখ্যালঘু মানে এদের স্পোকসম্যান নেই, এরা কথা বলতে পারে না, এবং এদের তারাফদার, এদের সমর্থকদের সংখ্যা কম। অর্থাৎ যত ধরনের লেভেল এদের গায়ে আটা যায় সবার সব। এই জন্য আগের দিনও বললাম যে আহলে বাইতের অনুসারীদের সম্পর্কে কি ধরনের অপবাদ তারা দিতে থাকে। তার মধ্যে একটা ছিল যে নবুয়াতের ব্যাপার নিয়ে যেটা বললাম। তাহলে ইতিহাস এইভাবে রচনা হয়েছে। এবং বললাম যে হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে আরো বিভিন্ন কথা এসেছে, যে বললাম যে আল আলী আলিউ মাল হক ওয়াল হাক্কু মা আলী, বলে দিচ্ছে স্পষ্ট যে তোমরা হক খুঁজছো, আলী হচ্ছে হকের সাথে, হক হচ্ছে আলীর সাথে, অর্থাৎ এই দুটো পরস্পর থেকে আলাদা হবে না। কিন্তু আমরা সে রাস্তায় হাঁটিনি, আমরা আমাদের জন্য নতুন হক সন্ধান করতে গেছি। সত্য পথ কোথায়? আল্লাহ রাসূল বলছেন তোমরা নামাজে তো পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা আমি বলে দিচ্ছি সিরাতাল মুস্তাকিমটা কি। হাদা সিরাতাল মুস্তাকিম, এ হচ্ছে সিরাতাল মুস্তাকিম। কে? এ আলী।
আলী হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সূরা বাইয়ানাতের সম্মত শেষ আয়াত। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার তাফসীর গ্রন্থে এই আয়াতের তাফসীরে একটি রিওয়ায়াত এনেছেন। সেই রিওয়ায়াতে বলা হচ্ছে হাদা মানে আলী ওয়া শিয়াতুহু হুমুল ফায়েজুন, এই যে সফলকাম কারা, অর্থাৎ তোমরা যদি পৃথিবীতে সফলকাম মানুষ দেখতে চাও তাহলে এই আলী এবং এর অনুসারীরা হচ্ছে সফলকাম। আমরা সেই পথে হেঁটেছি? আমরা অন্য রাস্তায় বুঝে আশারা মুবাশশারা, তারপর মনে করেন যাদের কোরআনের আয়াতের দিকে তাকালে যাদেরকে মনে হয় যে এরা মুসলমান হয়েছে কিনা আদৌ তার ঠিক নেই, তাদেরকে আমরা হযরত আলীর চেয়ে মহান মাকামে বসে দিয়েছি। আমাদেরকে বলা হয় আলেমদের যারা অনুসারী সাহাবীদের সম্পর্কে, যেহেতু আমি প্রত্যেক দিন আমি ছোট ছোট করে কিছু কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি, আজকে সংক্ষেপে একটা জবাব দেব, আল্লাহ যদি তৌফিক দেন। একবার সালাত পড়ুন মুহাম্মদ বলেন। যে সাহাবীদের সম্পর্কে আমাদের কনসেপ্ট এটা, আমরা সাহাবীদেরকে কেমন ভাবে দেখি। একটা ছোট উদাহরণ দিই। আপনারা যারা হজ করতে গিয়েছেন, আপনারা জানেন বাংলাদেশ থেকে যখন যাবেন তখনও আপনার ব্যাগ স্ক্যানারে দিবে না, আবার যখন ফিরে আসবেন, আমি যখন যে বছর হজে গেছিলাম সে বছর পর্যন্ত ছিল, এখন নতুন আইন হয়েছে কিনা জানি না, যখন ফিরে আসবেন তখনও আপনার ব্যাগ স্ক্যানারে দেবে না। কেন? কারণ আপনি হাজী সাহেব, যিনি আসছেন ইহরাম বেঁধে মাথা মুন্ডন করা, মাথা নেড়া করা, হজ করে আসতেছেন, অর্থাৎ কি সমস্ত পাপ তার কিছু ছিল, তার গুনাহ ছিল, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে। হাজী সাহেবের ব্যাগের মধ্যে কিছু থাকতে জানে না, কিন্তু হাজী সাহেব কিন্তু স্বর্ণ নিয়ে আসছে। ওর মধ্যে হাজী সাহেব কি নিয়ে আসছে? স্বর্ণ নিয়ে আসছে। আমি চিনতাম দুই একজনকে যে যারা প্রতি বছরই হজ করতে যেত, এখন যে কোটা সিস্টেম হওয়ার কারণে একটু ঝামেলা হয়ে গেছে তাদের জন্য, কিন্তু তারা প্রতি বছরই হজ করতে যেত। হজ করা তো একটা খরচের ব্যাপার না? পরে বুঝলাম কি যে হজ করতে যখন যায় ওখানে যে স্বর্ণ কেনে যে যা আসে হজের টাকাটা উঠে যায়, তার একটা লাভও হয়ে যায়, হজটাও করা হলো, একটু ঘোরাও হলো। এটা কিন্তু অস্বীকার করার মতো কিছু নাই। বা হাজিরা এই যে যায় প্রথম দিন থেকেই তারা মার্কেটে ঘোরে, আমাদের সাথে ছিল তো হাজিরা, প্রথম দিন থেকেই মার্কেটে কি কেনতে লিস্ট বের করে, আমার ছেলের বই বলছে, আমার মেয়ে এই বলছে যে আমার জন্য এটা নিতে হবে, এটা নিতে হবে, এটা নিতে হবে। দেখি যে প্রথম দিন থেকে কেনাকাটায় ব্যস্ত, এবং আরো অনেক সমস্যা আছে। কিন্তু তারপরও এই হাজী সাহেব যখন আমাদের মতো দেশে ফিরে আসে তখন তাকে কি বলে? হাজী সাহেব। সে কিন্তু ফেরেশতাদের মতো, আমরা তাকে সম্মান করি, তার সামনে উঁচু গলায় কথা বলি না, তার সাথে বেয়াদবি করি না। একজন হাজী যিনি মাত্র হজ করে এসেছেন, তার হজ কবুল হোক অথবা না হোক আমাদের কাছে সেটা ফ্যাক্ট না। আমরা যেহেতু হজ করে এসেছেন, এই হজের সম্মানে তাকে এত সম্মান দেখাই। আর যিনি আল্লাহর রাসূলের সোহবত অর্জন করেছেন, আল্লাহর রাসূলের হাতের সাথে হাত মিলিয়েছেন, আল্লাহর রাসূল যাকে কোলাকুলি করেছে, যার সাথে, যে আল্লাহর রাসূলের পিছে নামাজ পড়েছেন, যে আল্লাহর রাসূলের সরাসরি দাওয়াতে ইসলাম গ্রহণ করেছে, যে আল্লাহর রাসূলের সরাসরি ঈমানের দাওয়াতে মুমিন হয়েছে, সেই ব্যক্তিকে, যে আল্লাহর রাসূলের সাথে বদরের যুদ্ধে লড়াই করেছে, যে আল্লাহর রাসূলের সাথে উহুদের যুদ্ধে লড়াই করেছে, আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে যে মুসলমানদের জন্য নিজের জীবন বাজি রেখেছে, যে অর্থ বিত্ত সবকিছু দিয়ে ইসলামকে খেদমত করেছে, সেই সাহাবীকে আমরা অসম্মান করবো? নাউজুবিল্লাহ মিন যালিক। কখনোই আমরা অসম্মান করবো না, করি না, করতে পারি না, আমরা কখন এটা করি না, করতেও পারি না। কারণ কি? বললাম তো, হাজী সাহেব। একজন মানুষ ইতিকাফ থেকে, আমরা রমজান মাসে যদি একজন মানুষকে দেখি যে প্রতিদিন মাথা নিচু করে নামাজ পড়তে আসছে, সে যত রমজান মাসের আগে যত খারাপ মানুষই থাক না কেন, যদি রমজান মাসে সে কারোর সাথে কথা বলে না, একটু মাথা নিচু করে আসে, নামাজটা পড়ে বাড়ি চলে যায়, ঈদের পরে আপনি কিন্তু তার সাথে রমজান মাসে আগে যেমন ব্যবহার করতেন সেই ব্যবহারটা কিন্তু আপনারা থাকবে না, বলবেন এই লোকটার মধ্যে পরিবর্তন এসেছে। আর সাহাবীদের সম্পর্কে আমরা গোস্তাকি করবো না? আমরা কি ভয় পাই না? আমাদের কি আল্লাহর ভয় নেই? আমাদের কি রাসূলের লানতের ভয় নেই? কি ধরনের অপবাদ এটা? হ্যাঁ, তবে যদি কেউ
আল্লাহর রাসূলের এই যে সাহাবীদের কথা বললাম, যারা আল্লাহর রাসূলকে প্রকৃত অর্থে আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছিল, আল্লাহর প্রতি প্রকৃত ঈমান নিয়ে এসেছিল, নিজেদের জান মাল বাজি রেখে যারা ইসলামের জন্য সাহায্য করেছে, যদি কেউ এদের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর যেহেতু আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা তাদেরকে সম্মান, একদম ট্রান্সপারেন্ট, এখানে কোন রকম অস্বচ্ছতা নেই, একদম ক্লিয়ার কাট কথা। আর একটা কথা বলে আমার আলোচনা আমি কন্টিনিউ করি, সেটা হচ্ছে কি, অনেকে বলে শিয়ারা সাহাবাদেরকে গালি দেয়। প্রথম কথা, গালি যদি কেউ শেখে, কোত্থেকে শেখে? কোরআনে লেখা আছে গালি কোথাও আছে? কিভাবে গালি দেবো কোরআনে লেখা আছে নাকি? হাদিসে লেখা আছে? নাই। তাহলে গালি শিখলো কোত্থেকে? এখান থেকেই শিখছে। এবার যদি একজন আরেকজনকে গালি দেয়, গালি দিয়া ইসলামী শিষ্টাচারের বাইরে, সে শিয়া হোক বা সুন্নি হোক, কোনো ভালো ঘরের সন্তান গালাগালি করে না, কোনো ভালো বাবার তারবিয়াত সোজা সন্তান গালাগালি করে না, যে মা তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পেরেছে সে গালাগালি করে না। সাহাবাদের গালি যত দূরের কথা, আমরা নিজেদেরকে গালাগালি করি না, সাহাবাদের কথা দূরের কথা। এগুলো তোহমাত, এগুলো অপবাদ, মিথ্যা, অপপ্রচার। একটা মুসলিম বড় জনগোষ্ঠীকে আপনাদের সামনে থেকে তাদের যে অর্জন, আমাদের যে অর্জন রয়েছে, আমরা গর্ব করে বলতে পারি অন্য কোনো মাযহাবের এত অর্জন নাই। পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত ইসলামের যতগুলো ইতিহাস দেখবেন, যতগুলো বড় বড় সংগ্রাম এবং বিপ্লব তাগুতদের বিরুদ্ধে হয়েছে, তার বেশিরভাগের নেতৃত্বে ছিলাম আমরা। আমাদের আহলে বাইতের অনুসারীরা কখনো, যে কালকেও বলছে জি হুজুর কখনোই আমরা করিনি। এই জন্য সব সময় আমরা দরবারিদের আক্রোশের মুখে ছিলাম। দরবারি আলেমরা আমাদের বিরুদ্ধে ফতোয়া তৈরি করতো এবং সেই ফতোয়ার মাধ্যমে তৎকালীন খলিফারা আমাদেরকে সাইজ করার চেষ্টা করতো। এখন খলিফাদের সম্পর্কে কি বলা হয়েছে? সাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন অনেকদিন আগে হঠাৎ করে ফেসবুকে আমাকে একজন মেসেজ দিয়ে এই সাহাবাদের সম্পর্কে উনি আমাকে বলছেন, আপনারা সাহাবীদেরকে গালি দেন, সাহাবাদেরকে যে গালি দেয় কি একটা পরের জন্য ইয়া আছে। তো আমি বললাম ভাই হাদিসটা দেন। তো উনি একটা কার্ড পাঠালেন, কার্ডে যে শব্দটা উল্লেখ করা আছে সেটাতে সাব লান লান। সাব যখন বলা হয়, সাব এবং লান দুটো আলাদা জিনিস, দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। সাব কি? সাব মানে গালাগালি। লান কি? লানত মানে কি? লানত অর্থ হচ্ছে আল্লাহর কাছে দোয়া চাওয়া, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি আমি কাউকে লানত করি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, বরং আমি আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি অমুক ব্যক্তিকে তোমার রহমত থেকে বঞ্চিত করো। এখন সে যদি সলিড পার্সন হয়ে থাকে, সে যদি সঠিক মুমিন, প্রকৃত মুমিন হয়ে থাকে, তাহলে তার ভয় কিসের? আমি তো আল্লাহর কাছে চাচ্ছি, আমি তো তাকে বলছি না যে ভাই তোমার এই গালি যদি দিতাম শুনুন, কিন্তু আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ এই বান্দা তোমার দুশমন, তোমার নবীর দুশমন, তোমার নবীর আহলে বাইতের দুশমন, অতএব তুমি তোমার রহমত থেকে তাকে বঞ্চিত করো। এই হচ্ছে লানত। এটা তো অপরাধের কিছু না, আমি দোয়া চাইতেই পারি। আমি আমার উপরে একজন জুলুম করলো, নাউজুবিল্লাহ, আমি কি আল্লাহর কাছে বলতে পারবো না আল্লাহ তুমি ওকে একটু দেখা দাও, সাইজ করে দাও? দোয়া করতে পারি না? পারি কি পারি না? যদিও এটা আমাদের স্বভাব হয় না যে আমরা আমাদের এক ভাইয়ের বিরুদ্ধে দোয়া করবো, কখনো এই কাজটা করবেন না। অনেক সময় কিন্তু এই দোয়াগুলো বড় ক্ষতি হয়ে যায়, পরে আপনি নিজেই অনুতপ্ত হবেন যে ভাই যদি দোয়াটা না করতাম। কারণ যার উপর জুলুম হয়, একটা সিচুয়েশন, ওই মুহূর্তে যদি সে বদদোয়া করে, তাহলে ওই পক্ষে কিন্তু অনেক সময় খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে, বড় ক্ষতি হয়ে যেতে পারে। একটা ঘটনা বলি, সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আচ্ছা যাই হোক, আমি অন্য এক পরিবেশের ঘটনাটা বলি, এখানে হয়তো অনেকে বুঝতে এটা সমস্যা হবে, যেহেতু হযরত আবুল ফাজিল আব্বাস এবং ইমাম রেজা আলাইহিস সালাম সম্পর্কে হয়তো বোঝাতেও সময় লাগবে এবং আপনাদের বুঝতেও অসুবিধা হতে পারে। আমি আমার আলোচনা কন্টিনিউ করি। তো এইখানে যে লানত এবং সাবের কথা যেটা বলা হচ্ছে, অবশ্যই সাব বা গালিগালাজ করা এটা ভদ্র মানুষ, শিক্ষিত একজন মানুষ, তার পক্ষে এটা শোভা পায় না।
এবং তার আমরা বলি কি, যখন কেউ গালাগালি করে তখন তার প্রথম বলি যে তোমার বংশ পরিচয় তুমি দেখাচ্ছ, বলি না যে তুমি কেমন বাড়ি থেকে এসছো, তার মানে তাকে গালিটা উল্টা রিটার্ন দিলাম যে তোমার বাবা মাকে বোঝাতে যাচ্ছে আমি যে তোমার বাবা মা তোমাকে এগুলো শিখেছে। আমাদের বাবা মারা গালি দিয়ে শিখায়নি, তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস শিখিয়েছে, সেটা কি, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর কি হোক, লানত হোক। কোথা থেকে পেয়েছি? বললাম না, আমরা কোরআনকে ছাড়িনি। আমাদের যা পাবেন, যেখানে যা কিছু আমাদের দেখবেন, প্রত্যেকটা জায়গাতে আমাদের একটা যুক্তি, একটা দলিল আমাদের সেই কাজের জন্য আছে। এই জন্য বলা হয়েছে নাহনু আবনাউদ দালিল, আমরা দলিল ছাড়া কোন কাজে। আর আজকে যদি আমাদের হাতে দলিল না থাকতো, আমাদেরকে ভ্যানিশ করে দিত। প্রত্যেকটা জায়গাতে আমাদের ইমামরা এই সকল বেসমেন্ট গুলো আমাদের জন্য তৈরি করে গিয়েছেন, যার কারণে আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। যদি আহলে বাইতের ইমামরা আমাদের জন্য এটা না করতেন, তাহলে আমরা অন্যদের মতো ভাসমান, যেমন শ্যাওলা ভেসে আসে ভেসে যায়, আমরাও ভেসে যেতাম। তাহলে এরপর থেকে যদি কখনো বলেন যে আহলে বাইতের অনুসারীরা সাহাবাদেরকে গালি দেয়, এটা ভুল, আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। কখনোই আমরা গালি দেই না। আমাদের আহলে বাইত আমাদেরকে গালি দেওয়া শেখায়নি, কোরআন আমাদের গালি দেওয়া শেখায় না। এই দুটোর বাইরে আমরা অন্য কোনো কিছু থেকেই কোনো শিক্ষা নেই না। এখন যদি এর বাইরে এসেও যদি কেউ গালিগালাজ করে, তাহলে বুঝতে হবে তার ব্যক্তিগত সমস্যা। যদি কেন বিভিন্ন সোসাইটিতে মদ পান করে যারা, তারা নেই, মদ খায়, আছে না নাই? আছে। তো যদি কোনো শিয়া যদি মদ খায়, তাহলে গোটা শিয়া সমাজকে আমি দায়ী করব? কোন সুন্নি যদি মদ খায়, গোটা সুন্নি সমাজকে দায়ী করব? এই ক্ষেত্রেও যদি কেউ গালিগালাজ করে, তাহলে সেটা গোটা মাযহাবের নামে আপনি উল্লেখ করবেন না। সেটা তার ব্যক্তিগত সমস্যা, তার পরিচয়, সে কিভাবে জানে। আমাদের যে শিক্ষা কোরআন এবং হাদিস থেকে আমরা পেয়েছি, কোরআন এবং আহলে বাইতের সিরাত থেকে যেটা পেয়েছি, সেটা হচ্ছে তাদের দুশমনদের উদ্দেশ্যে আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে পারি, হে আল্লাহ, তুমি তোমার রহমত থেকে এদেরকে বঞ্চিত করো। এবং আমরা সবসময় করতে থাকি। এটার করার কারণে আমাদের জীবনও যায়, আমাদের জীবন গেল, আমরা শেষ পর্যন্ত এটা করতেই থাকি। কারণ কি, সব সময় দুটো জিনিস, যদি বলেন যে আল্লাহর দিকেও যাব, শয়তানের দিকে যাব, হবে না। হয় আল্লাহর পথ ধরতে হবে, অথবা শয়তানের পথ ধরতে হবে। হয় আল্লাহ রাসূলের পথ ধরতে হবে, নাহলে আবু সুফিয়ানের পথ ধরতে হবে। হয় মাওলা আলীর পথ ধরতে হবে, নাহলে মুআবিয়ার পথ ধরতে হবে। হয় ইমাম হাসানের পথ ধরতে হবে, নাহলে মুআবিয়ার পথ ধরতে হবে। হয় ইমাম হুসাইনের পথ ধরতে হবে, নাহলে ইয়াজিদের পথ ধরতে হবে। যে কোনো একটা। আপনি দুজনকে একসাথে রাখতে পারবেন না। সবাইকে আমি সব ঠাকুরকেই কলা খাওয়াবো, হবে না। এটা হবে না। আপনি হয় আল্লাহর পথে আসবেন, অথবা আল্লাহ দুশমন। যখনই আল্লাহ যাদেরকে নেফরিন করছেন, আল্লাহ যাদেরকে বিতাড়িত করছেন, তাদের পক্ষে কোনো কথা বলবেন, আপনি আল্লাহর যে সালতানাত, সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে বের করে দেবেন। যাও, যেদিকে তুমি যেতে চাচ্ছ যাও, আমার কাছে এসো। আমরা এত বড় রিস্ক আমরা নেই না যে আমি একজন 1400 বছর আগে কে কোন ঘটনা, কে কি করেছে, সে অপরাধ করেছে, সেই অপরাধের সাফাই গাওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেনি। আমরা কিছু ডিউটি, প্রত্যেকটি যুগের মানুষ কিছু ডিউটি নিয়ে এসেছে, আমাদেরও কিছু ডিউটি আছে। সেই ডিউটিগুলো কি? সেই ডিউটিগুলো হচ্ছে আমাদের আমল এবং আখলাকের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়ত নিয়ে এসেছিলেন, যে আখলাক নিয়ে এসেছিলেন, সেটা মানুষের সামনে তুলে ধরব। এবং এটা আমরা আহলে বাইত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি পেয়েছি। এই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে যেখানেই আপনি যান, ছোট্ট একটা বিষয় বললেও সেখানেও 4টা হাদিস আপনি পাবেন যে এই সম্পর্কে কি বলেছে, পাবেন খুঁজে। এবং এতে সমস্যা নেই। আপনি যদি খোঁজেন মাযহাব, আহলে বাইতের মাযহাব সম্পর্কে একটু রিসার্চ করে দেখেন যে কি আছে এদের মধ্যে। আজকে কোন শাস্ত্রে যাবেন যে যেখানে আমাদের পদচারণা ছিল না? প্রত্যেকটা শাস্ত্রে আপনি যান। আপনি আগের দিন আমি আদাবিয়াতের কথা বলেছি, আরবিক গ্রামারের কথা বলেছি। জাবের ইবনে হাইয়ান, জাবের ফার্সিতে বলে জাবর। জাবর মানে কি জানেন? জাবর মানে হচ্ছে আলজাবরা। জাবর আরবিতে বা ফার্সিতে জাবর বলা হয়, ইংরেজিতে কি করছে? আলজাবরা। কাদের লোকে? ইমাম সাদিক আলাইহিস সালামের শিষ্য ছিলেন, তাই না? ভুল বললাম নাকি? দেখেন, প্রত্যেকের শিষ্য মানে কি, তার কাছ থেকে শিখেছেন। যেহেতু অন্যকে কেন বলেননি? কারণ জাবের ইবনে হাইয়ানের মধ্যে সেই জাতফিয়াত, সেই পাত্র ধারণ ক্ষমতা, পটেনশিয়ালিটি ছিল বিদায় ইমাম সাদিক আলাইহিস সালাম তার কাছে এটা ডিসক্লোজ করেছেন, অন্য কারোর কাছে ডিসক্লোজ করেননি। সে সেই পর্যায়ে পৌঁছাতে পেরেছে, তাকে দিয়েছেন।
আর যেহেতু অন্যরা পারেনি তাদেরকে দেয়নি। আপনি যদি বলেন ইবনে সিনা, আজকে আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে বলেন ইবনে সিনা চিনবে না কেউ, কেন? নাম চেঞ্জ করে ফেলছে, কি বলে? অ্যাবেস সিনা। ইবনে সিনা বলে চিনবে না। ইবনে সিনার বই চুরি করে আজকে লিখে তার উপর এদিক ওদিকে একটু এদিক ওদিক করে নিজেদের নামে বই ছাপিয়ে দিয়েছে তারা। এরকম অনেক মনীষী আছে যারা আজকে কোরআন যেটা পড়ছেন, যেহেতু আমি কেরাত নিয়ে পড়াশোনা করছি, কোরআন যেটা পড়ছেন আজকে, কোরআন আগে কি ছিল? শুধুমাত্র লেখা, এরকম দাগ, এর না কোনো নোক্তা ছিল, না কোনো জের জবর ছিল। আপনার সামনে যদি দেওয়া হয় পড়তে পারবেন? নোক্তাটা দিয়ে দিলাম, পড়তে পারবেন না। নোক্তা না, সবগুলো হরকত দিলাম, শেষের হরকতটা দিলাম না, পড়তে পারবেন? শুধুমাত্র অ্যারাবিক গ্রামার এক্সপার্ট যারা, তারা ছাড়া কেউ পড়তে পারবে। আজকে যে পড়ছেন, এই যে স্টাইলে পড়ছেন, এটা কার কেরাত? এটা হচ্ছে হাফস, আসেমের কেরাত। কোত্থেকে এসছে? সে কে ছিল? সে একজনের মাধ্যমে হযরত আলী আলাইহিস সালামের সাহাবী ছিল। আজকে যে এত সুন্দর করে পড়ছেন, এই যে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, তারপর কি? মালিকি ইয়াউমিদ্দিন, কেউ বলে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আগায় যাচ্ছেন। গায়রিল মাগদুবি আলাইহিম বলে একজন, একটা গ্রুপ আছে, আবার শুনলে রেকর্ড হচ্ছে বলে মাওলানা সাহেব কি বলে। অথবা দুইটা শব্দকে ইদগাম করে দিচ্ছে, ইদগামে কাবির বলা হয় যেটাকে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে পড়েন নাকি আপনারা? আপনারা পড়েন না। 14 রকম কেরাত আছে, প্রসিদ্ধ কেরাত 14টা, 7টা থেকে পরবর্তীতে বাড়ানো হয়েছে 10টা, তারপরে 14টা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেস্ট যে কেরাত সেটা হচ্ছে আসেম। এই আসেমকে, এটা একটা মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবী। তার মানে আপনার সামনে যে সুন্দরভাবে কোরআন পড়ছেন এবং স্বচ্ছ স্পষ্ট ভাবে, এটা হযরত আলী আলাইহিস সালামের অবদান। কিন্তু মুসলমান এটা আপনাকে জানতে দেয় না। এক সময় কোন একটা বইতে পড়েছিলাম, ম্যাথমেটিক্যাল সলিউশন যেগুলো হযরত আলী আলাইহিস সালামের আছে, জানেন আপনারা? ম্যাথমেটিক্যাল সলিউশন, আগের দিন বলেছিলাম একটা কথা, যে মাছ, কোন মাছগুলো খাবো, সলিউশন এক কথাই দিয়ে দিয়েছিলেন। 5-6টা প্রবলেম নিয়ে যখন প্রশ্ন দাঁড়ায় এক জায়গায়, তখন উত্তর এক কথাই দিয়ে দেন। এই জন্য বিভিন্ন সলিউশন, ম্যাথমেটিক্যাল সলিউশন গুলো হযরত আলী আলাইহিস সালামকে করে দেখেন, যে আপনারা তো তাকে অবহেলা করেন, যে 4 নম্বর এনে দাঁড় করালাম, তার জন্য ইমামাত, তার কাছে যা ছিল তার জন্য আর পৃথিবীর কোন মাকাম, তাকে সম্মানিত করার মতো মাকাম পৃথিবীতে অবশিষ্ট ছিল না। মাওলা আলীর কাছে যে মাকাম ছিল, খেলাফতটা হযরত আলীর জন্য সৌন্দর্য না, বরং হযরত আলী আলাইহিস সালাম খেলাফতের মসনদে বসার কারণে খেলাফত সৌন্দর্য হয়েছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কালকে আমি একটু হিন্টস দিয়ে বের হয়ে গেলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইমামতের মাকাম দান করা হয়েছিল, তার আগে প্রোটোকল মেনটেন করা হয়েছে, বিভিন্ন পরীক্ষা গ্রহণ করার পর তারপর তাকে মাকামে ইমামত দেওয়া হয়েছে। এত সহজ না। নবুয়তের দৌড়া যখন শেষ হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব কি, যে তোমরা ইমাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট করার পর যে ইমামতের মাকামে পৌঁছেছে, হে আলী, তুমি সেই মাকামের অধিকারী, কিন্তু তুমি আমার খলিফা, আমার স্থলাভিষিক্ত, তুমি ওই মাকামে থাকতে পারো, কিন্তু আমার স্থলাভিষিক্ত, অর্থাৎ তোমার যে আমার মাকাম। এই জন্য যদি কেউ বলে যে হযরত আলীর মাকামের উপরে, অবশ্যই না। যদি কেউ বলে এটা শিরক, এটা কুফরি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কোন শ্রেষ্ঠ সৃষ্টি পৃথিবীতে নাই, তার চেয়ে শ্রেষ্ঠ কোন নবী নেই, তার চেয়ে শ্রেষ্ঠ কোন রাসূল নেই। যদি কেউ বলে যে আল্লাহর রাসূলের চেয়ে শ্রেষ্ঠ কোন ব্যক্তি ছিল, অনেকের মধ্যে, আমাদের মধ্যে এই প্রবণতা নেই যে আল্লাহর রাসূলকে পরামর্শ দিতে যাব, আল্লাহর রাসূল এই কাজটা করলে ভালো হতো, হে আল্লাহর রাসূল কেন আপনি এই কাজটা করলেন? হুদায়বিয়ার সন্ধির সময় কেউ তারা বলেছিল এই কাজটা কেন করলো, তারা অসন্তুষ্ট হয়েছিল আল্লাহর রাসূলের উপর। আল্লাহর রাসূল নিজের থেকে কিছু বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যা কিছু বলেন, আল্লাহ যা ওহী করেন সেটাই বলেন। এখন অনেকে বলতে পারে ওহী হওয়ার সময় এখানে মুতলাক নিরঙ্কুশ ভাবে এসেছে, শর্তহীন ভাবে এসেছে, অর্থাৎ বলেনি আল্লাহর রাসূল যখন ওহী অবতীর্ণ হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে না, তার সিরাত, প্রত্যেকটা জীবনের প্রতিটা মুভমেন্টই কোরআনের মতোই। যদি কোরআনের বাইরে কোনো মুভমেন্ট যেয়ে থাকে,
তাহলে বুঝতে হবে সমস্যা আছে। এই জন্য আল্লাহ রাসূলের ব্যক্তিত্বকে দাগ টানার জন্য বিভিন্ন রকম সমস্যা দাঁড় করানোর চেষ্টা করে তারা। আল্লাহ রাসূলের সম্পর্কে বিভিন্ন হাদিসে দেখবেন তারা আল্লাহ রাসূলের সম্পর্কে বেয়াদবি করেছে, আল্লাহ রাসূলকে শানে বেয়াদবি করেছে। তাদের লজ্জা করা উচিত এই সকল হাদিসগুলো দেখে, যারা এই সকল হাদিসগুলো সংকলন করেছে। আমরা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করি না, বরং যদি বেয়াদবি কেউ করে তাহলে তারাই এসে পরবর্তীতে বলে আমরা আল্লাহ রাসূলকে কি করি, সম্মান করি। কিভাবে সম্মান করেন? বেয়াদবি তো আজকে সালমান রুশদি যে স্যাটানিক ভার্সেস যে বই লিখেছিল, এই বই সম্পর্কে দুটো কথা বলি। এই বইয়ের সোর্স বুক গুলো কি ছিল একটু খুঁজে দেখেন, আমি বিস্তারিত বলছি না, সোর্স বুক গুলো খুঁজে দেখেন যে আমাদের বই থেকে যান, সোর্স বুক থেকে খুঁজে অনেক কিছু পাওয়া যাবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এত বড় বেঈমান, এত বড় একজন মুরতাদ, তার বিরুদ্ধে কয়েকজনের ফতোয়া আছে। আমাদের একজন মার্জা একটা ফতোয়া দিয়েছিলেন, আজকে 40 বছরের বেশি সময় ধরে সে ফতোয়া বলবৎ আছে। সে ফতোয়া বিন্দু পরিমাণে নড়েনি, এবং আয়াতুল্লাহ খামনেইর পর সে ফতোয়া এমন কিন্তু ভ্যানিশ হয়ে যায়নি। এই যে অনেকে বলছিল যে ইরান এখন তো রাহবার শহীদ হয়ে গেল, তাহলে ইরান কি হবে? ইরানের এই যে পরমাণু যে ফতোয়া, এই ফতোয়া চেঞ্জ হয়ে যাবে। দেখছেন ওই সময় কিন্তু খুবই এটা ভাইরাল হয়েছিল, মনোযোগ দিয়ে শুনবেন একটু। আমি এই জিনিসটা একটু এস্টাবলিশ করতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে আমাদের ফতোয়ার জায়গাটা কোথায়। আমাদের ফতোয়া একজন মানুষ ঘরের মধ্যে বসে যখন তখন দাঁড়িয়ে তার একটা হাদিস পেল, সে একটা ফতোয়া দিয়েছিল না, এই ফতোয়া আমাদের আলেমরা দেয় না। আমাদের আলেমদের ফতোয়া দিতে যেমন কষ্ট হয়, ফতোয়া ফিরিয়ে নিতেও কষ্ট হয়। যদি স্বয়ং ইমামে জামানে এসে বলেন এই ফতোয়াকে তুমি রিটার্ন নাও, তাহলে তার ফতোয়া সে রিটার্ন নেয়। যেটা ইতিহাসে বিভিন্ন সময় দেখা গেছে, 2-1 বার, খুবই রেয়ার ঘটনা। কারণ কি? কারণ একটা ফতোয়া কখন আসে, এই মার্জায়ে তাকলিদ মুজতাহিদ, এটা এমন না শুধু ফিকহ শাস্ত্রে তিনি পণ্ডিত ব্যক্তিত্ব, তিনি তাফসীর শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিত্ব, তিনি উসুল শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিত্ব, তিনি ফিকহ শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিত্ব, তিনি লুগাত জানেন, তিনি যত এই রিলেটেড প্রায় 7টা শাস্ত্র আছে, এই 7টা শাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রিধারী, তাদের চেয়েও তারা এক্সপার্ট, তারা হাদিস জানেন। যদি আজকে আমাকে বলা হয় এই হাদিসের অর্থ কি, আমি সেই হাদিসটা দেখে বলবো। তারা 20টা হাদিস তাদের মাথায় আছে, 20টা বইতে এই ধরনের হাদিস আছে, সেই হাদিসগুলো তারা সামনে রাখে, হাদিসের সনদগুলোকে সামনে রাখে, রাখার পর একটা বিশ্লেষণ করে, বিশ্লেষণ করার পরে ফতোয়া টিম আছে, ফতোয়া টিমের সামনে সেটা উপস্থাপন করা হয়। ফতোয়া টিমের সামনে মার্জাকে বসে ডিফেন্ড করতে হয় যে এই ফতোয়া কেন দিচ্ছেন। ওই ফতোয়া টিম এমন না যে তারা ওই 2000 টাকার জন্য 5000 টাকার জন্য সামনে এসে বসে আছে, না, তারাও ওই মার্জার কাছাকাছি লেভেলের এক্সপার্ট। তাদের সামনে বসে মার্জাকে জবাবদিহি করা লাগে, মার্জাকে অ্যানসার দেওয়া লাগে, মার্জাকে বোঝানো লাগে যে আমি এই দলিলের ভিত্তিতে এই ফতোয়াটা দিচ্ছি, অতএব তোমাদের যদি এর চেয়ে কোনো স্ট্রং দলিল থাকে তোমরা সেটাকে উপস্থাপন করো। যদি উপস্থাপন করতে পারে সেই ফতোয়াটা সরে যায়, যদি উপস্থাপন না করতে পারে ফতোয়া এস্টাবলিশ হয়ে যায়, ফতোয়া তখন সামনে আসে। আজকে কি কারণে বলা হয়েছে যে পরমাণু অস্ত্র তৈরি করবে না ইরান? হতে পারে একজন মার্জা এসে সে নিজে ফতোয়া দিতে পারে, কিন্তু আয়াতুল্লাহ খামনাইর ফতোয়া কিসের বেসে দিয়েছিলেন? তার এক প্রথম বেস হচ্ছে কি, যে জায়গাতে যেখানে হামলা করা হবে, এই পরমাণু বোমা মারা হবে, সেই জায়গায় শত্রু থাকলেও এর আশেপাশে যারা আছে এরা শত্রু না, এরা আল্লাহ সৃষ্টি। শুধু মানুষ মারা যাবে না, বিভিন্ন পশু পাখি মারা যাবে, অতএব এই ধরনের কোন অস্ত্র তৈরি করা যাবে। আজকে এই জায়গাতে আমরা দাঁড়াচ্ছি, আমাদের প্রত্যেকটা জায়গাতে আমরা চেষ্টা করেছি আহলে বাইতকে ফলো করার, এবং যারা আমাদের আলেমরা, আমাদের বড় বড় মনীষীরা, পণ্ডিতরা যারা ছিলেন, তারা যদি আহলে বাইতের শেখানো রাস্তায় ঝান্ডা সঠিক এবং শক্তভাবে ধরে না রাখতেন তাহলে আমরা টিকে থাকতাম না। আজকে তারা তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছেন। আজকে স্যাক্রিফাইস করেছেন বিধায় হতে পারে তিনি ফকিহ, হতে পারে তিনি মুহাদ্দিস, হতে পারে তিনি মুফাসসির, হতে পারেন তিনি একজন বড় আলেম। তারা দাঁড়িয়েছিলেন, চেষ্টা করেছেন, এবং যার বিনিময়ে, যার বদৌলতে আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। নাহলে আমরা টিকে থাকতাম। যা বলছিলাম যে সকল প্রেসক্রিপশন গুলো আল্লাহ রাসূল আমাদের উদ্দেশ্যে দিয়েছেন, আমরা সেগুলোকে সরিয়ে নিজেদের মতো রাস্তা তৈরি করার চেষ্টা করেছি। আল্লাহ রাসূল বললেন, মুমিন আর মুনাফিককে চিনতে চাও, সরাসরি রাস্তা বলে দিচ্ছি। মুমিন এবং মুনাফিকের রাস্তা চিনতে চাও, সরাসরি বলে দিচ্ছি। একজন বললেন যে এই যে হাদিস বলা হয় আলী কাসিমুন নার ওয়াল জান্নাহ, আলী বেহেশত এবং দোজখের বন্টনকারী, এটা কি হয়? একজন মানুষ সে দোজখের এবং বেহেশতের বন্টনকারী হবে কিভাবে? আল্লাহর রাসূল বললে মেনে নেওয়া যেত, আলীকে বললে মানা যায় কিভাবে? তখন সেই বড় সুন্নি আলেম, তাদের একজন বড় ইমাম, সে বলছেন কথা তো ঠিক আছে,
বললেন কিভাবে কথা ঠিক থাকে? তখন বললেন কেন, তুমি কি শোনো নাই আল্লাহর রাসূল হযরত আলীর সম্পর্কে কি বলছেন? ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউহিব্বুকা ইল্লা মুনাফিক। হে আলী, মুমিন এবং মুনাফিক এই দুটো চেনার মানদণ্ড হচ্ছে তুমি। কেমন? যদি কেউ তোমাকে ভালোবাসে সে হচ্ছে মুমিন, আর যদি কেউ তোমাকে ঘৃণা করে, তোমার সাথে শত্রুতা পোষণ করে, সে কি? মুনাফিক। এটাই তো। এখন মুমিনরা কোথায় যাবে? বেহেশতে যাবে। মুনাফিকরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে তো বেহেশত এবং জাহান্নাম বন্টনকারী হয়ে গেল নাকি? এই লেভেলে আল্লাহর রাসূল গাইড করে দিচ্ছেন, কিন্তু আমরা সেটা ছেড়ে আমরা অন্য কোনো দিকে চলে যাচ্ছি। আবার আল্লাহর রাসূল স্পেসিফিক ভাবে জানেন দুটো বড় ডিজাস্টার হতে যাচ্ছে আগামীতে আমার পর, হযরত আলীর যুগেই হবে। এই জন্য খুব দুটো বড় ফেমাস হাদিস আছে। একটা হচ্ছে হযরত আম্মার সম্পর্কে, আর একটা হচ্ছে হুয়াবের কুকুরগুলো সম্পর্কে, কুকুরের ডাক সম্পর্কে। এটা হয়তো এইভাবে হয়তো বর্ণনা শুনেছেন আপনারা, কিন্তু আমি এইভাবে চিন্তা করেছি এই জিনিসটা নিয়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই পক্ষকে সতর্ক করে দিচ্ছেন, আলীর সাথে যুদ্ধ জড়িও না। মুসলমানদের সামনে দৃষ্টান্ত রেখে যাচ্ছেন, হে মুসলমানেরা, এই পরিস্থিতি যদি তোমরা দেখো তাহলে আলী সঠিক পথে আছে। যেমন কি বললেন, যেমন যখন জামালের যুদ্ধ হচ্ছে, হযরত আয়েশা সেই জামালের বাহিনী নিয়ে যখন এগিয়ে যাচ্ছে, হুয়াব নামক একটা জায়গায় যখন পৌঁছালেন, তখন সেখানে কুকুর চিল্লাচিল্লি করা শুরু করলো। এটা খুব ফেমাস একটা ঘটনা, ইতিহাসের, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আল্লাহ রাসূল কিন্তু এখানেও কিন্তু একটা ডেসক্রিপশন দিয়ে যাচ্ছেন, মানে একটা মাইলস্টোন, যে আমাকে আরো 20 কিলোমিটার যেতে হবে, এখান থেকে রাস্তা এদিকে, এই জায়গাতে, কারণ মরুভূমি তো। আল্লাহ রাসূল বলেন এখানে তোমরা একসময় পৌঁছাবা, যখন পৌঁছাবা রাস্তা চিনতে পারবা না, রাস্তা ভুলে যাবা, তখন আমার এই হাদিসটা মনে করো। এই জন্য তখন হযরত আয়েশা কি বললেন, কি ব্যাপার, এই জায়গার নাম কি, কুকুর ডাকছে কেন? কেউ এসে, যে ওই স্থানীয় লোক, সে এসে বলে এই জায়গার নাম হচ্ছে হুয়াব। যখনই হুয়াব শুনলেন তিনি, তখন কি বললেন? হুয়াব। আল্লাহ রাসূল তো বলেছিলেন, যে আমাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমাদের কেউ যদি এক সময় আলীর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে যাবে, যদি হুয়াব নামক জায়গায় আসার পর কুকুরের ডাক যদি শোনো, তাহলে বুঝবে আলী সত্য পথে আছে, তুমি বাতিলের পথে আছো, যেও না সামনের দিকে এগিয়ে। আল্লাহর রাসূল এই জায়গায়, ওই জায়গায় দাঁড়িয়ে একটা অ্যারো দাঁড় করিয়ে দিয়েছেন, যে এইদিকে যাও, আলীর দিকে যাও। মানে এমন এই পর্যায়ে যেও একটা অ্যারো দাঁড় করিয়ে দিচ্ছেন। আমরা সেটাকে মানিনি। কিভাবে হযরত আয়েশাকে ধোঁকা দেওয়া হলো? সাহাবীরা আসছে, সাহাবীরা এসে কি আল্লাহ আয়েশাকে বোঝাচ্ছে, ও যারা এসছে ওরা এখানকার লোকাল না, ওরা এই জায়গা সম্পর্কে জানে না, এই জায়গার নাম হুয়াব না, এই জায়গার নাম অন্য কিছু। আপনি যেটা শুনলেন কুকুর, এমনি আমাদের দেখে ঘেউ ঘেউ করতেছে, আমাদের ঘোড়াগুলো ডাকাডাকি করতেছে, আমাদের সৈন্য সংখ্যা অনেক চিৎকার চেঁচামেচি করছে, সৈন্যরা কুকুরগুলো চোর মনে করে ডাকাডাকি করতেছে, আপনি এতে টেনশন করেন না কিছু। রসুলের স্ত্রীকে ধোঁকা দিচ্ছে মুসলমানেরা এইভাবে, সাহাবীরা। হ্যাঁ, আর আজকে মনে করতেছেন আপনাদেরকে ঠান্ডা মাথা ছেড়ে দিছে, একেবারে কোনো রকম ধোঁকার কোনো কিছু নাই এর মধ্যে। আপনি যখনই ওই অ্যারোগুলোতে যে পৌঁছাবেন, আপনাকে তখন সিদ্ধান্ত নিতে হবে আপনি রাসূলের কথা শুনবেন নাকি অন্য কারো কথা শুনবেন। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। ওই অ্যারোগুলোতে যখন পৌঁছেছি, তখন আমরা এদিক ওদিক আর দেখিনি। আমরা বলেছি আলী ও মাল, আলী হচ্ছে হকের সাথে, সিরাতাল মুস্তাকিম হচ্ছে ডান দিকে, এই ডান দিকে আলী আছে, আলীর দিকে ঘুরে যেতে হবে। এটা হচ্ছে একটা। দুই, সিফিনের যুদ্ধ, দুটো বড় যুদ্ধ তো, একটা জামালের যুদ্ধ আলী রাসূলের যুগে, একটা হচ্ছে সিফিনের যুদ্ধ। সিফিনের যুদ্ধের সময় যখন হযরত আম্মার, জালিলুল কাদর সাহাবী, বলেন না কিন্তু, যাদেরকে জালিলুল কাদর সাহাবী বলার কথা, যখন জালিলুল কাদর সাহাবী বলবে, কারণ নামের সাথে বেশিরভাগ ক্ষেত্রে বলবেন ঘাবলা আছে। সাহাবীর আগে জালিলুল কাদর শব্দ ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রে ঘাবলা আছে। মানে কি, এখানে বাকর খনি বানায় না, টেস্টি তো, এই পুরান ঢাকার বাকর খনি। হাজি বিরিয়ানিও তো আছে। আপনি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গেলেও হাজি বিরিয়ানি পাবেন। কেন জানেন? হাজি বিরিয়ানি ব্র্যান্ড। 2 নম্বর জিনিস, আমি এক জায়গায় গেলাম, হাজি বিরিয়ানি বলে আমার সামনে নিয়ে আসছে, খুব খাওয়াবে। পরে দেখলাম যে এই মুরগির তরকারি রান্না করা আর পোলাও দিয়ে একসাথে মাখায় হাজি বিরিয়ানি করে দিচ্ছে। আমি কিন্তু প্রমোট করতেছি না কিন্তু হাজি বিরিয়ানি, আপনারা সবাই জানেন, এই জন্য আমি বলতেছি।
যখনই এইভাবে প্রশংসা করে কোনো কিছু সামনে সেটাকে প্রমোট করার চেষ্টা করা হবে, তখন বুঝতে হবে ঝামেলা আছে। ফার্সিতে একটা কবিতা আছে, আজ অনাসকে খুদ বেগুয়াত না অনকে আথর বেগুয়াত। ফার্সিতে এই প্রবাদটা খুবই সুন্দর একটা প্রবাদ। আতর সে নিজের পরিচয় দেয়। আতর বিক্রেতা বলে না যে আতর খুব সুগন্ধি ভাই নেন, বরং আপনি আতর কিনতে গেলে কি করেন, আতরটা নিয়ে আতরের মুখটা খুলে কি করেন, শুকলে বুঝতে পারেন এই আতরটা ভালো নাকি মন্দ। যার ব্যক্তিত্ব আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ নূরের সাথে যে মিশে গিয়েছে, যে সাহাবী, তার এক্সট্রা ভাবে আলাদাভাবে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তার নামের আগে জালিলুল কাদর বললেও তিনি সম্মানিত, না বললেও তিনি সম্মানিত। আর যারা আল্লাহ রাসূলের পাশে থেকেও আল্লাহ রাসূলের দুশমন হয়েছে, তাদের সমস্ত গায়ে আতর দিয়েও যদি ঢাকা হয়, তাদের সমস্ত তাদের নামের আগে পরে টাইটেল দিয়েও যদি ভর্তি করে দেওয়া হয়, তাদের সেই দুর্গন্ধ তাদের গা থেকে কোনো যাবে না। এই আম্মার বিন ইয়াসির, যার শুরু, যার প্রথম শহীদ ইসলামের, সে তার মা ছিলেন হযরত সুমাইয়া, প্রথম নারী শহীদ, এবং তার বাবাকেও শহীদ করা হয়েছিল। এবং তাকাইয়ার যে ঘটনা, তাকাইয়া বলা হয়, আমি এগুলো আলোচনা আসলে সবই বিস্তারিত আলোচনা, এখন তাকাইয়ার আলোচনা করলে এদিকে আবার আমি আলোচনা আমার ক্লোজ করতে সমস্যা হবে। তো তাকাইয়ার যে ঘটনাটা, যখন তাকে বলা হলো, তার মা এবং বাবাকে শহীদ করা হলো, যখন তাকে বলা হলো, তিনি যা মুশরিকরা বলেছিল সেটাই তিনি রিপিট করলেন এবং আল্লাহ রাসূলের কাছে তাকে ছেড়ে দিল। আল্লাহ রাসূলের কাছে কাঁদতে কাঁদতে তিনি চলে এলেন, এসে বললেন, আল্লাহ রাসূল, আমার থেকে বড় ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? যে আমি, আমার বাবা মাকে তারা হত্যা করেছে, আমি ভয়ে, তারা যা বলতে বলেছিল আমি আল্লাহকে অস্বীকার করেছি, আপনার নবুয়তকে অস্বীকার করেছি ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথার স্বীকৃতি দিলেন, তার ঈমানের কোনো ক্ষতি হয়নি। এটাই হচ্ছে তাকাইয়া। কিন্তু এই তাকাইয়া নিয়ে কত কিছু আমাদের বিরুদ্ধে, যারা হচ্ছে মুনাফিক, দুর্মুখ তাকাইয়া করে। এটা তো ইসলামের প্রথম দিকে আল্লাহ রাসূল শেখাচ্ছেন। আজকে বড় বড় বীর আলেমে দিনরা, তাদেরকে জেলখানায় ভর্তি করা হয়েছিল না কয়েক বছর আগে? আমি তো মনে করছিলাম বাংলাদেশে খুব একটা বড় বিপ্লব হবে, কারণ এই আলেমরা বের হবে, আলেমরা বের হওয়ার পর তাদের সাথে যা কিছু ঘটেছে সেই বর্ণনাগুলো করবে। কারোর মুখ থেকে একটা কোনো কথা বের হয়েছে? কি জন্য? ভয়। ভয়। আজকে আমাদের এই যে ইসলামী বিপ্লব, ইরানের যে বিপ্লবটা দেখেন, কি জন্য? এই ধরনের ভয় তাদের মধ্যে নাই, এই ধরনের ভয় আহলে বাইতের অনুসারীদের মধ্যে নাই। কারণ কি? আমরা হুসাইনের প্রতি যে অত্যাচার, হুসাইনের প্রতি যে নির্যাতন, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের প্রতি যে নির্যাতন হয়েছে, যখন আমাদের উপর কোনো নির্যাতন হয়, আমরা সেটাকে স্মরণ করে আমাদের নির্যাতনকে ভুলে যাই। এই জন্য আমরা ওগুলোকে ভয় পাই না। হযরত আম্মার সম্পর্কে বলছিলাম, হযরত আম্মার সম্পর্কে আল্লাহ রাসূল সিফফিনের যুদ্ধে আরেকটা অ্যারো দাঁড় করিয়ে দিলেন আল্লাহ রাসূল। সত্যকে যদি চিনতে চাও এই ডিজাস্টার, এই বিপর্যয়ের সময়, তাহলে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, ইয়া আম্মার তাকতুলুকা তাকতুলুকা ফিয়াতুল বাগিয়া, তোমাকে হত্যা করবে কে? একদল বিদ্রোহী, ফুরুজ করেছে যারা, হুকুমতে ইসলামের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে, তোমাকে তারা হত্যা করবে। আল্লাহ রাসূল আরেকটা গাইডলাইন এখানে দিলেন, আমরা মেনেছি। আমরা বলি দুইজনই ঠিক আছে। কেন ভাই? আল্লাহ রাসূল তো এই জায়গায় ফয়সালাকারী বলে দিলেন, ওখানেও বললেন, এখানেও বললেন ফয়সালাকারী। তুমি যদি সত্য এবং মিথ্যা বিশ্লেষণ করতে চাও দুটো দলের মধ্যে, তাহলে এই জায়গাতে এসো। এই জায়গাতে এলে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের এই হাদিসটা কি। আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে যে হত্যা করবে সে হচ্ছে বাগী, অর্থাৎ তার হত্যার পিছনে যাদের হাত ছিল, যে সৈন্য সামন্ত ছিল, তারা সব বাগীদের দল। আমরা সেই পথে হাঁটি, আমরা আমাদের মধ্যে একটা পথ আমরা তৈরি করে নিয়েছি, আমরা আমাদের মতো করে আমরা এগিয়ে গিয়েছি। এবার যেহেতু আহলে বাইতের অনেক অনুসারী আজকে এখানে এসেছে, আমি দুই তিনটা হাদিস পড়ি। যে একটি আয়াত রয়েছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলা হয়েছে কি, হে আল্লাহর রাসূল, তুমি তাদেরকে বলে দাও আমার রিসালাতের পারিশ্রমিক আমি কিছু চাই না, যা চাই সেটা কি, আমার নিকট আত্মীয়দের প্রতি ভালোবাসা। এই হাদিসের ব্যাখ্যায় একজন সুন্নি আলেম কিছু রিওয়ায়াত বর্ণনা করছেন। আমি জানি না আমি এখান থেকে গত বছর বলেছি কিনা, কিন্তু এই রিওয়ায়াতগুলো বারবার পড়লেও
আমার মনে হয় সেটাতে রিপিট হবে না। রিওয়ায়াতে কি বলা হচ্ছে দেখেন, যারা আহলে বায়তের মহব্বত নিয়ে আজকে এখানে বসেছেন তাদের উদ্দেশ্যে এই রিওয়ায়াতগুলো। এখানেও একটা অ্যারো যে আপনারা কখনো নিরাশ হবেন না। আহলে বায়তের ভালোবাসা যদি আল্লাহ আপনাদের মনে দিয়ে থাকে, এটা বড় সম্পদ। পৃথিবীতে এত মূল্যবান সম্পদ আর কাউকে দেয়া হয়নি। ওই সম্পদের কারণে আজকে এখানে এসেছেন। বলা হচ্ছে কি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা শাহিদা। যদি কেউ আহলে বায়তের ভালোবাসা অন্তরে নিয়ে মারা যায় তাহলে তার মৃত্যু হচ্ছে কিসের মৃত্যু? শহীদের মৃত্যু। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা তাইবা। যদি কেউ আহলে বায়তের ভালোবাসা অন্তরে নিয়ে মারা যায় তাহলে সে এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছে। আলা মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা মাগফুরান লাহ। যদি কেউ আহলে বায়তের ভালোবাসা অন্তরে নিয়ে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা তাইবা মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। যদি কেউ আহলে বায়তের ভালোবাসা মনে নিয়ে মারা যায় তাহলে তার ঈমান পরিপূর্ণ অবস্থায় মারা গিয়েছে এবং তার ঈমান পরিপূর্ণ হয়েছে। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাতি সুম্মা মুনকারু ওয়া নাকির। কে যখন তার মৃত্যু হবে, হয়তো যেহেতু মালাকুল মউত কোথায় দেখা হবে? মৃত্যুর সময় তো নাকি? যদি কারোর অন্তরে এটা ভয় না, সবাই ভয় পাইতো, একটু মনোযোগ দিয়ে শুনবেন এই হাদিসটা, যে আমরা সবাই ভয় পাই মৃত্যুর সময়। আমাদেরকে ভয় দেখায় হুজুররা মাওলানারা, আসবে ফেরেশতা দেখে চোখ কেমন, মাথায় এমন বড় একটা গজার নিয়ে আসবে হাতে, যেন আমার মাথায় এটা দিয়ে একটা বাড়ি দেবে। মানুষ এমনি তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায় মানুষের এগুলো শুনবে, যে মানুষ ওই সময় এমনি বিপদের মধ্যে, তাকে যদি এমন ভাবে ভয় পাওয়ানো, সে তো মৃত্যু থেকে ভয় পাবে। অথচ মৃত্যু হচ্ছে ট্রান্সফার, একটা জাস্ট একটা ট্রান্সফার, একটা ছোট পৃথিবী থেকে একটা বড় পৃথিবীতে ট্রান্সফার। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে যদি তোমার অন্তরে আহলে বায়তের ভালোবাসা থাকে, মালাকুল মউত কি করবে? তোমাকে জান্নাতের সুসংবাদ দিবে। অর্থাৎ মালাকুল মউত উপস্থিত হবে এবং বলবে তোমাকে আমি বেহেশতের সুসংবাদ দিচ্ছি। অর্থাৎ কি, মালাকুল মউত থেকে যে ভয় দেখানো হচ্ছে, মৃত্যুর ফেরেশতা থেকে যে ভয় দেখানো হচ্ছে, যখন সেই ফেরেশতা, ভয়ের ফেরেশতা আপনাকে এসে সুসংবাদ, আপনাকে সে বেহেশতের উপহারটাকে আপনার সামনে উপস্থাপন করবে, আপনার মধ্যে আর কোনো ভয় থাকবে না। আর এক জায়গায় এসে সুসংবাদ দিবে, সেটা কোথায়? মুনকার এবং নাকির। মুনকার নাকিরকে আজকে বলা হয় না, এক সময় শুনতাম 20-30 বছর আগে মৌলানা সাহেবরা ওয়াজে বলতো মুনকারকে নাকিরকে, আজকে আর বলা হয় না। আমি অনেক সময় শুনি অনেক ওয়াজ, কিন্তু আজকে এগুলো আর কেউ বলে না। এই যে ফেরেশতারা লিপিবদ্ধ করছে এক একবারে, বরং কি বলে? আসো মাদ্রাসায় দান করো, এতিমখানায় দান করো, আমার অমুক প্রজেক্টে দান করো, বেহেশত একেবারে 100% কনফার্ম। কিন্তু দুইজন যে বসে আছে, এই দুইজন একের পর এক লিখে যাচ্ছে আপনি ভালো কাজ করছেন নাকি মন্দ কাজ করছেন। প্রত্যেকটা মুভমেন্ট আপনার লিপিবদ্ধ হচ্ছে। আমারও তাই, সবারই আমাদের লেখা লিপিবদ্ধ হচ্ছে। কেউ বলেন না, বলার প্রয়োজন মনে করে না। কারণ কি? মানুষ ভয় পেয়ে যাবে। মৃত্যুর ফেরেশতার ভয় দেখাচ্ছেন, দাজ্জালের ভয় দেখাচ্ছেন, ইমাম মেহেদীর কথা বলেন না, দাজ্জালের কথা ঠিকই বলেন। দাজ্জাল আপনাদের চড়াচ্ছে, এই জন্য দাজ্জালের কথা বলেন। আর ইমাম মেহেদী আমাদের চড়াচ্ছে, এই জন্য আমরা ইমাম মেহেদীর কথা বলি, তাই না? একটা কথা এক সময় আমাদের ওস্তাদ বলছিলেন যে আজিন্না, জিন জাতি ভয় পেন না জনাবার, জিন জাতি আমাদের বিরুদ্ধে অ্যাক্টিভ হয়েছে। আমি ওস্তাদকে একটা কথা বলেছিলাম, ওস্তাদ যদি জিনেরা আমাদের কোনো ক্ষতি করতে পারতো তাহলে এতদিন আমাদের শেষ করে দিত। কিন্তু আমরা তো লাওয়ারিস না, জিনের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই যে আমাদের ওয়ারিসের মাথা ডিঙিয়ে এসে আমাদের কোনো ক্ষতি করবে। কারণ আমাদের পর্যন্ত পৌঁছানোর আগে তার 12টা বেজে যাবে। এর আশেপাশে ঘুরো না, যাও, এ কিন্তু হুসাইনের আজাদা, এ আমার চাহনেওয়ালা, যাও, সরো এখান থেকে। এবং তাদের সেই থাপ্পড়ের কথাও মনে আছে, মনে আছে না নাই? হ্যাঁ, বুঝতে পারছেন কোন থাপ্পড়ের কথা বলতেছি? সেই থাপ্পড়ের কথা মনে আছে এবং কিয়ামত পর্যন্ত তাদের মনে থাকবে যে বাপের গালে পড়ছিল, মানে তার পুতেরাও মনে বুঝতে পারবে যে আমার বাবা একটা থাপ্পড় খাইছিল। এদের আশেপাশে গেলে সমস্যা, এরা কিন্তু তার পুত। মুনকার এবং নাকিরও কি করবে? সুসংবাদ দিবে, যদি কারোর মনে আহলে বাইতের ভালোবাসা থাকে। আলা ওমান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ ইয়াজিফু ইলাল জান্নাহ কামা তাজিফুল আরুস ইলা বাইতি যাওজিহা। বলছে যদি কারোর মধ্যে, কারোর অন্তরে
আল্লামা জামাখশারী একজন সুন্নি মুফাসসিরের তাফসিরে আল কাশফ থেকে আমি এই রিওয়ায়াতগুলো এনেছি। আয়াতে মুয়াদ্দাতের নিচে এই রিওয়ায়াতগুলো বর্ণিত হয়েছে। যদি কারোর মধ্যে কোনো সন্দেহ থাকে খুঁজে বের করে দেখে নিতে পারেন। আমি এক্সাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। কি বলছে? যে যদি কারোর অন্তরে আহলে বাইতের ভালোবাসা থাকে তাহলে তাকে নববধূর মতো, নববধূকে পালকিতে করে কি নাজের মধ্যে দিয়ে সুন্দর করে সম্মানের সাথে যেভাবে তার স্বামীর ঘরে নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা এই মুহিব্বিনে আহলে বাইতকে ঠিক সেইভাবে বেহেশতে নিয়ে যাবে। আমার কথা না, আল্লাহর রাসূলের কথা। এই জন্য তো বলি আমরা গর্ব করি, আমাদের জন্য এটা ইফতেখার যে আমরা আহলে বাইতের মুহিব। আর কি আরেকটা হাদিস বলছে, এই যে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, যেটা সুন্নাত ওয়াল জামাত যেটাকে বলা হচ্ছে, এই হাদিসটা উনি এনেছেন বলছে আলা ওমান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা আলা সুন্নতি ওয়াল জামাত। যদি কারোর অন্তরে আহলে বাইতের ভালোবাসা থাকে, আলে মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের ভালোবাসা থাকে, তাহলে তার মৃত্যু সুন্নাত ওয়াল জামাতের উপরে হবে। আমাদেরকে তো আলাদা করে দিচ্ছেন। কিন্তু মৃত্যু যদি আহলে বাইতের ভালোবাসা না থাকে তাহলে পরিত্রাণ নাই। খুব এই ভালোবাসার কথা বললাম, এবার একটু উল্টাটা বলি নাকি? ভালোবাসলে কি পাবো সেটা তো বললাম। আল্লাহ রাসূলের এই হাদিসের এই তাফসিরের নিচে আরো 2-3টা হাদিস আছে। আলা ওয়ামান মাতা আলা বুগদি আলে মুহাম্মদ। যদি কেউ আহলে বাইতের বুগজ, আহলে বাইতের সাথে শত্রুতা, আহলে বাইতের সম্পর্কে মনে দোষ নিয়ে যদি কেউ মারা যায়, যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে হাজির হবে। কিভাবে? মাকতুবান বাইনা আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহ। তার এই দুই চোখের মাঝখানে মানে কপালে কি লেখা থাকবে? আইসুম মির রাহমাতিল্লাহ। এ হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। অর্থাৎ আল্লাহর রহমত পেতে হলে আহলে বাইতের প্রতি শত্রুতাকে দূরে সরিয়ে দিতে হবে। আলা ওয়ামান মাতা আলা বুগদি আলে মুহাম্মদ মাতা কাফেরা। যদি কেউ আহলে বাইতের প্রতি, নবীর প্রতি বুগজ, শত্রুতা রেখে মারা যায়, তার মৃত্যু হবে কাফেরের মৃত্যু। আমি কিন্তু আমাদের বই থেকে পড়ছি না, আমাদের বই থেকে বললে তো আগুন লেগে যাবে, খুব বড় সমস্যা দেখা যায়। আমি কিন্তু এগুলো কিন্তু বলছি না, আমি এটা কোট করছি আহলে সুন্নাতের বই থেকে। আলা ওয়ামান মাতা, যদি কেউ মারা যায় আহলে বাইতের দুশমনী নিয়ে, তার মৃত্যু হবে কাফেরের মৃত্যু। এবং শেষ যে পোরশনটা সেটা হচ্ছে আলা ওয়ামান মাতা আলা বুগদি আলে মুহাম্মদ লাম ইয়াশুম রায়াহাতাল জান্নাহ। বেহেশত করে চিল্লাচিল্লি করে লাভ নেই। যদি ইয়াজিদের সাপোর্ট করেন তাহলে আপনার নাকে বেহেশতের কোনো সুঘ্রাণ আপনি পাবেন না। এটাই হচ্ছে চূড়ান্ত আল্লাহর রাসূলের এই হাদিস থেকে প্রমাণিত। যদি কেউ চায় তাহলে সে দেখে নিতে পারে। আমরা ইফতেখার করি যে আমরা এই পথে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রিপশন গুলো, যে গাইডলাইন গুলো আমাদেরকে দিয়ে গিয়েছিলেন ইসলামের বিভিন্ন সময়, আপনি অন্য কোথাও পাবেন না। বলবে অমুক অমুক অমুক, খারিজিদের সম্পর্ক আছে, নারওয়ান সম্পর্ক আছে, নারওয়ান সম্পর্ক আছে। নারওয়ান সম্পর্কে আরেকদিন বলবো যে 3টা জায়গাতেই তিনি গাইড করে যাচ্ছেন, কিন্তু মুসলমানরা সেই গাইডলাইন গুলো ফলো না করে কি বলছে, ভাই সাহাবীদের মধ্যে ঝামেলা, আমরা মীমাংসা করে দিই, আমরা ওখানের মধ্যে ঢোকার দরকার নেই, কোনো কথা বলার দরকার নেই। আপনি হযরত আলীর ফজিলাতকে খাটো করবেন, হযরত আলীর ফজিলাতকে মুছে দেওয়ার চেষ্টা করবেন, আর আমরা কিছু বলবো না। এটা সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি ইমাম হোসেনকে খাটো করবেন, আমরা চুপ করে বসে থাকবো? অবশ্যই চুপ করে বসে থাকবো না। যদি শয়তানের সাঙ্গ পাঙ্গরা পৃথিবী থেকে থাকে তাহলে আল্লাহ এবং তার দলও এই পৃথিবীতে আছে। শয়তান যেখানে অ্যাক্টিভ হবে আল্লাহর দল অ্যাক্টিভ হবে। শয়তান যদি চায় আল্লাহর বান্দাদের উপর জুলুম করতে, আল্লাহর দল দাঁড়িয়ে তাদেরকে রুখে দেবে। এবং এই আজকের বর্তমান বিশেষটা প্রমাণ হয়ে গিয়েছে কারা মজলুমদের পক্ষে দাঁড়িয়েছে আর কারা জালিমদের পক্ষ নিয়েছে। সামান্য একটু মাসায়েব পড়ব। আমাদের শ্রদ্ধেয় মাওলানা সাহেব উনি এসে গিয়েছেন, আমাদের মতো একজন লোকের মাসায়েব আজকে পড়ব। যেহেতু আমাদের গা দিয়ে গন্ধ বের হয়, বাঙালি সবার গা দিয়ে গন্ধ বের হয়, কিন্তু আমাদের বলে আমাদের গা দিয়েও গন্ধ বের হয়, ইন্ডিয়ানদের গা দিয়ে গন্ধ, ইন্ডিয়ান বলতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের গা দিয়েও গন্ধ বের হয়, আফ্রিকানদের গা দিয়েও গন্ধ বের হয়।
কারবালাতে এই বাক্যটা একজন ব্যবহার করেছে। একজন 150 দিরহাম দিয়ে হযরত আলী তাকে কিনেছিলেন ফাজল ইবনে আব্বাস থেকে। এই 150 দিরহাম দিয়ে কেনার পর হযরত আবু যর গিফারিকে দান করে দিয়েছিলেন সেই গোলাম। তার নাম হচ্ছে কি? জন। তার নাম কি? জন। আফ্রিকা, চেহারা কালো। আফ্রিকানদের গায়ে একটা গন্ধ আছে, আমাদের চেয়ে গন্ধটা প্রবল। খুব কম লোককে দেখা গিয়েছে এতজন ইমামের খেদমত করতে পেরেছেন। হযরত ইমাম আলী আলাইহিস সালামের খেদমত করেছেন, ইমাম হাসান আলাইহিস সালামের খেদমত করেছেন, ইমাম হুসেন আলাইহিস সালামের খেদমত করেছেন, এবং যখন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বিবাহ করেছেন তখন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামেরও খেদমত করেছেন। বড় একটা ব্যাপার। কারবালায় এই ইমামের কাফেলার সাথে কারবালাতে এসেছিল। যেহেতু বয়স ছিল 90-এর উপরে, বলা হয় কালো চেহারা আর এগুলো সাদা হয়ে গিয়েছিল। গোলাম তো ছোটখাটো কাজ করে, অস্ত্র তৈরিতে খুব পারদর্শী ছিলেন। এজন্য তার একটা বড় কাজ ছিল অস্ত্র তৈরি করা। কিন্তু কারবালায় আর একটা ডিউটি তাকে দেওয়া হয়েছিল। সেটা কি? ছোট ছোট যখন তাবু স্থাপন করা হলো কারবালায়, বলা হলো ছোট ছোট বাচ্চাদেরকে সামলানোর দায়িত্ব তার ছিল। এই জন্য আমরা বাচ্চাদের ঘোড়া হয় না দেখছেন বাসায়, তিনি ঘোড়া হতেন, বাচ্চারা তার পিঠে চলত। সাহাবীদের অনেকেই শহীদ হয়ে গিয়েছেন। জন বসে আছে অপেক্ষায় কখন মওলা ডাকবে। ডাক এলো, জনকে ডাকো। খুশি, খুব খুশি হয়েছেন যে মওলা আমাকে ডেকেছে, অর্থাৎ এবার অনুমতি পাওয়া যাবে। যখন মওলার কাছে গেলেন, মওলা বললেন যে জন, তুমি সারা জীবন আমাদের খেদমত করলে, সারা জীবন তুমি গোলাম হিসেবে দায়িত্ব পালন করেছো, তোমাকে মুক্ত করে দিলাম, তুমি চলে যাও। জন এত বছর আহলে বাইতের ঘরে, তো আহলে বাইতের ভাষা বোঝে এবং জানে যে কিভাবে আহলে বাইতকে রাজি করাতে হয়। বলেন হ্যাঁ মওলা, আমার তো চলে যেতে হবে, কারণ আমার রক্ত কোথায় আর আলী আকবরের রক্ত কোথায়? আলী আকবরের রক্তের মূল্য কি আমার রক্ত একরকম হবে? আমি তো গোলাম, আমার রক্ত কোথায় আর আব্বাসের রক্ত কোথায়? হাবিব ইবনে মাজাহেরের রক্ত কোথায়? জোহাইরে কায়েনের রক্ত কোথায়? তাদের সাথে তো আমার রক্ত মেলে না। আমাকে তো যেতেই হবে। কারণ কি? কারণ সবাই যখন যুদ্ধের ময়দানে যায় তখন সে তার পরিচয় বলে, বংশ পরিচয় বলে, তার কি আছে সেগুলো সব বলে। আমার তো বলার মতো কিছু নাই। আমি আফ্রিকার থেকে এসেছি, ছোটবেলা থেকে আমি দাস ছিলাম, আমার তো পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমাকে তো চলে যেতেই হবে। আমার গা দিয়ে তো গন্ধ বের হয়, আমার রং কালো। ইমাম হুসাইন আলাইহিস সালাম মাথা নিচু করে নিলেন এবং জনকে অনুমতি দিলেন। বলা হয় যখন জন কয়েকজনের জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম চোখের পানি ঝরেছিলেন। একটা বর্ণনায় বলা হয় যে জনের জন্য ইমাম হোসেনের চোখ থেকে পানি ঝরেছিল। যখন তিনি সবার কাছ থেকে বিদায় নিলেন, বাইরে যখন এসেছেন, এই বাচ্চাদের সাথে খেলা করতেন, তো সমস্ত বাচ্চারা সব এসে দাঁড়িয়ে পড়েছে। দুটো জায়গায় বাচ্চারা সামনে এসে দাঁড়িয়েছিল। এক হচ্ছে ইমাম হুসেন আলাইহিস সালাম যখন গিয়েছিলেন, আর এই জনের সময় বাচ্চারা সব ঘিরে ধরেছিল। বাচ্চাদেরকে সবাই মাথায় হাত বুলিয়ে আদর করে জন রওনা দিলেন কারবালার ময়দানে। এবং আমাদের পক্ষ থেকে গিয়েছিলেন, আমাদের মতো গুনাহগার বান্দাদের পক্ষ থেকে। আমাদের গা দিয়ে যেমন গন্ধ বের হয়, আমাদের চেহারা যেমন সুন্দর না, এই জন এমন ছিল। জন কারবালার ময়দানে 90 বছরের বীরত্ব কারবালার ময়দানে রওনা হলেন। জন যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে ইতিহাসে আছে 20 জন শত্রু সৈন্যকে হত্যা করার পর তিনি যখন বিভিন্ন দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়ে যখন মাটিতে পড়ে গেলেন, হুসাইন আলাইহিস সালামকে ডাকেননি। কারণ বলেছিলেন যে আমি গোলাম, আমার মওলাকে ডাকবো না। আমার মওলা কি আসবেন আমার জন্য? আমি গোলাম, আমার জন্য কি আমার মওলা আসবে? আমি কেন মওলাকে ডাকবো? মওলাকে ডাকা ঠিক হবে না।
বলা হয় যে কিছুক্ষণ পরে দেখলেন তার মাথাটা মাটি থেকে উপরে আসছে, বুঝতে পারলেন মওলা হোসেন তার শিয়রে এসে বসে গেছে। ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের জানুর উপরে জনের মাথা রাখলেন এবং বলা হয় ইতিহাসে লেখা আছে তখন জন নিজের পাকে জড়ো করা শুরু করলেন। বেয়াদবি, আকাশ সামনে, মওলার সামনে পা লম্বা করে রাখা বেয়াদবি, পা জড়ো করা শুরু করলেন। জনের মুখ থেকে ইমাম রক্ত সরিয়ে দিলেন, মাটি সরিয়ে দিলেন। এবার যখন ইমামের চেহারা জিয়ারত করতে করতে শহীদ হয়ে গেলেন, ইমাম হোসেন আলাইহিস সালাম হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বাইয়াত ওয়াজহাহু, হে আল্লাহ রাব্বুল আলামিন এর চেহারাকে তুমি উজ্জ্বল করে দাও, ওয়া তাইয়িব রিহাহু, এবং এর যে ঘ্রাণ এটাকে তুমি সুগন্ধি করে দাও, ওয়াহশুরহু মা'আল আবরার, এবং সৎ বান্দাদের সাথে আমার আহলে বাইতের সাথে তুমি মাহশুর করে দাও। ইমাম বাকের আলাইহিস সালাম থেকে একটি riwayat রয়েছে যে 2-3 দিন পর যখন বানি আসাদ গোত্রের সদস্যরা যখন এসেছিল কারবালার ময়দানে, তখন এসে দেখে যে সেই জখনের সেই কালো শরীর দিয়ে কি সুঘ্রাণ বের হচ্ছে। বললো, হে জন, তোমার মাকাম রয়েছে আল্লাহর কাছে, তুমি শাহাদাতের মর্যাদা পেয়েছো, মা ফাতেমার সামনে তুমি সম্মানিত। হে জন, তোমার মতো আমরাও এই পৃথিবীতে রয়েছি, আমাদের জন্য একটু সুপারিশ করে দিও, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আলা লানাতুল্লাহি আলাল কওমিল জালিমিন ওয়া সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। ইলাহি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আমাদের এই ইবাদতকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না হাযাল খলিল, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না হাযাল খলিল, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না হাযাল খলিল। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করে দাও, যারা ঋণী রয়েছে তাদেরকে ঋণ মুক্ত করে দাও, যারা বিভিন্ন হাজত নিয়ে বসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাজতগুলোকে পূরণ করে দাও। হুসাইনি হয়ে মৃত্যুবরণ করা তৌফিক দাও। হুসাইনের ভালোবাসাকে আমাদের অন্তরে চিরস্থায়ী করে দাও। আমাদের সন্তানটা যেন, আমাদের অনাগত সন্তান কিয়ামত পর্যন্ত আমাদের বংশধারায় যত সন্তান আসবে আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনের পথ ব্যতীত অন্য কোনো পথে যারা যেন না যায় সেই তৌফিক তুমি তাদেরকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুগের ইমাম মাহদী আলাইহিস সালামের জুহুরকে তুমি ত্বরান্বিত করে দাও, তাকে আমাদের উপর রাজি ও খুশি করে দাও। আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটু দোয়া খায়ের অপেক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজলিসের সওয়াবের একটা অংশ আমাদের মাধ্যমদের উপর মুছে দাও। অনেক মুমিন রয়েছে তাদের জন্য দোয়া করার কেউ নেই আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরও একটা এই সওয়াবের একটু অংশ তাদের উপর তুমি মুছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে আমাদের জীবনের শেষ মুহররম মাস হিসেবে তুমি করার দিও না। আগামী বছর যেন আমরা সম্মিলিতভাবে আবার হোসাইনের আজাদারি করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারাই এই বিভিন্ন জায়গাতে, কালকেও শুনেছি বাহরাইনে সমস্যা সৃষ্টি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের দুশমন যারা আজাদারি পালনে যারা বাধা দিচ্ছে, তারা যদি হেদায়েতের যোগ্য না হয়ে থাকে নাস্তা নাবুদ করে দাও, তাদেরকে ধ্বংস করে দাও। যেখানে আজাদারি হচ্ছে ইমাম হুসাইনের আজাদাররা করছে, তাদের জান ও মালের হেফাজত তুমি করে দাও। যারা এই আজাদারি সহ বিভিন্ন জায়গায় আজাদারি সফল করতে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ভাবে, কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সশরীরে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে খেদমত করছে হুসাইনের এই আজাদারিকে বারপা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি নিজ হাতে বহু গুণে তাদের সওয়াবকে তুমি তাদের আমলনামায় লিখে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।